কিন্তু সেটা না। গল্প, কবিতা, হ্যাঁ, গল্প, কবিতা, উপন্যাস এটা কিন্তু ক্রিয়েটিভ রাইটিং এর পর্যায়ে পড়ে। এবং কন্টেন্ট কোনটা? কন্টেন্ট হচ্ছে যেমন আর্টিকেল আছে, ব্লগ আছে, যেমন আদার্স যে বিষয়গুলো আছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে আপনার কি বলে কন্টেন্ট রাইটিং। কিন্তু আমরা এখানে সবাইকে আমরা কন্টেন্ট রাইটার হিসেবে ধরে রাখি, ঠিক আছে। ক্রিয়েটিভ রাইটিং আমরা খুব একটা বলি না, কারণ এখানে সবাই কেউ না কেউ কন্টেন্ট লিখে থাকে, ঠিক আছে। আমি প্রথমে যদি বলি যে ক্রিয়েটিভ রাইটিং, যেমন গল্প, কবিতা, উপন্যাস, এটা কিন্তু ক্রিয়েটিভ রাইটিং। আমি মাঝে মধ্যে যে লেখাটি লিখি, কিংবা আমি রাইটার্স ক্লাব বিডিতে যে বিষয়টি লিখে আমার যাত্রা শুরু করেছি, সেটা হচ্ছে আমি ক্রিয়েটিভ রাইটিং লিখতাম, আমি গল্প লিখতাম, কবিতা লিখতাম। এরপর আস্তে আস্তে আমি মাঝে মধ্যে টুকটাক কি বলে আর্টিকেল লিখতাম, ঠিক আছে। ব্লগ লেখা আমার খুব একটা হয়ে ওঠে না, কিন্তু আমি আর্টিকেল লিখতাম, ঠিক আছে। বুক রিভিউ লিখতাম মাঝে মধ্যে। তো আমার হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং এর সাথে আমার বেশিরভাগ যুক্ত হওয়া, এবং ক্রিয়েটিভ রাইটিংটা আমি বেশি চর্চা করে থাকি। আপনাদের মধ্যে আমি দেখেছি যে অনেকেই খুব ভালো লেখালেখি করেন। আমি দেখতে পাচ্ছি অনেকেই, আমি বিগত কয়েকদিন দেখেছি আপনারা যুক্ত হওয়ার পরে অনেকেই লেখালেখি করছেন, কবিতা লিখছেন, কেউ গল্প লিখছেন, কেউ অনুগল্প লিখছেন। হ্যাঁ, খুব ভালো লাগে বিষয়টা। তো এখানে আমি রুলসে যাওয়ার আগে আপনাদেরকে কিছু নিয়ম কানুন আমি এখানে বলে রাখবো, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। কারণ হচ্ছে দেখা যাবে আপনি যদি একটু অন্যমনস্ক হন, দেখে যাবে অনেক কিছু আপনি বুঝতে পারবেন না। যদি একটু মনোযোগ সহকারে বুঝেন, চিনেন, তাহলে আহ বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক উপকার হবে। আচ্ছা, আহ এই যে দেখছেন যে আপনি আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, রাইটার্স ক্লাব বিডি যে ফেসবুক গ্রুপ, প্রায় 54,000 যে মেম্বারের গ্রুপটাতে দেখতে পাচ্ছেন যে এখানে বেশিরভাগই কিন্তু এই যে আর্টিকেল, বুক রিভিউ, গল্প, কবিতা লেখা হয়। তো আজকে যেহেতু আপনারা আমাদের কন্টেন্ট রাইটিং টিমের মেম্বার বা কন্ট্রিবিউটর, ঠিক আছে, আহ সেই হিসেবে আমি আপনাদের বলে রাখি যে কিছু নিয়মাবলী আমাদেরকে অনুসরণ করতে হবে। কারণ এখানে আপনারা কিন্তু আমাদের অফিসিয়াল মেম্বার, কিন্তু এই আমাদের ফেসবুক গ্রুপে যারা আছে, যে এত 54,000 মেম্বার আছে, 54,000 মেম্বারের মধ্যে 54,000 মেম্বার কিন্তু এখানে লেখালেখি করে না। হ্যাঁ, কেউ পাঠক হিসেবে আছে, কেউ লেখক হিসেবে আছে, এরকম আছে টুকটাক। কিন্তু ওদের থেকে কিন্তু আপনাদের এই জিনিসটা কিন্তু একটু আলাদা। আপনাদের আলাদা একটা বৈশিষ্ট্য থাকবে এখানে। যেমন হচ্ছে যে আপনি যখন লেখালেখি করছেন, তখন দেখা যাচ্ছে যে আপনার লেখার একটা গঠনমূলক একটা সৌন্দর্য আছে, ঠিক আছে। যেমন হচ্ছে আপনি কোনো ব্লগ লিখলেন, আর্টিকেল লিখলেন, বা গল্প, কবিতা লিখলেন, এখানে আমাদের যে যে অফিসিয়াল মেম্বার যারা আছেন, বা আমাদের যে আপনারা যারা মেম্বার যারা আছেন, বা আগের যারা মেম্বার ছিল, আপনাদের আপনাদের সবাইকে একটা জিনিস নিয়ম আমরা শেখানো হয়, যে সেটা হচ্ছে কিভাবে আপনি লিখবেন, ঠিক আছে, কি নিয়মটা অনুসরণ করবেন। প্রথমে হচ্ছে যে আপনি সবসময় ইউনিক বিষয়টা চিন্তা করবেন, যে অনেকের সাথে মিলে যায় যে আমি আজকে পত্রিকায় একটা লেখা দেখলাম, আমি সেটা হুবহু লিখে ফেললাম। এটা কিন্তু হবে না, এটা কিন্তু একেবারে আপনার মনে হচ্ছে এটা মানে কপি করা হচ্ছে, এটা বাদ। আপনি লিখবেন নিজ থেকে, আপনার নিজের আইডিয়া এখানে কি এসছে, ঠিক আছে। আপনি গল্প লিখছেন, একটা নতুন ধরনের একটা গল্প লিখতে পারেন। কিন্তু গল্পের ক্ষেত্রে কিংবা যে কোনো লেখার ক্ষেত্রে আপনাকে যে যে বিষয়গুলো অনুসরণ করতে হবে, সেটি হচ্ছে যে আপনি আহ যে শিরোনামটা লিখবেন, যে হেডলাইনটা আপনাকে লিখতে হবে উপরে। আপনি এটা শেষেও লিখতে পারেন, কিন্তু উপরে লিখলে কিন্তু জিনিসটা খুব সুন্দর দেখায়। এরপর আপনি লেখাটা শুরু করলেন। লেখাটা শুরু করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি মনে রাখতে হবে, শব্দ চয়নটা যেন সুন্দর হয়। এর পাশাপাশি হচ্ছে যে আপনি যখন যে বিরাম চিহ্ন, যে জ্যোতিষ চিহ্ন আমরা ব্যবহার করে থাকি, দাড়ি, কমা, আশ্চর্যবোধক যে চিহ্নগুলো আছে, সেখানে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। দেখা যাচ্ছে আপনি যখন একটা লেখার শেষে দাড়ি দিলেন, একটা লাইন লিখলেন, লাইন লেখার পর দাড়িটা দিলেন, দাড়িটা দেওয়ার পর আপনি কোনো স্পেস দিলেন না, তখন কিন্তু জিনিসটা দেখতে সুন্দর দেখায় না। আপনি যখন স্পেস দিবেন, তখন দেখা যাচ্ছে সুন্দর দেখায়। আর যে বিষয়টি মাথায় রাখতে হবে, যে রাইটিং এর ক্ষেত্রে কোনো প্রকার প্রকার ইমোজি ব্যবহার করবেন না। হ্যাঁ, অনেকে দেখা যাচ্ছে যে ইমোজি ব্যবহার করছেন, বা এটা কিন্তু দেখতে সুন্দর দেখায় না। একটা লেখার একটা এত পরিশ্রম করে আপনি লিখছেন, সেখানে দেখা যাচ্ছে আপনি কোনো লেখার ক্ষেত্রে মানে একটা মানটা সুন্দর হচ্ছে না আর কি, জিনিসটা সুন্দর, সবকিছুতে একটা সৌন্দর্য আছে, সৌন্দর্যটা বজায় রাখতে হবে। আচ্ছা, আমি এর আগে এখানে এখানে একজন আপু আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, সাফিজা আপু হাত তুলেছিলেন। হ্যাঁ আপু, বলেন, আপনি কিছু বলতে চেয়েছিলেন, আমি দুঃখিত, আমি খেয়াল করিনি, বলেন। কিছু বলতে চাই নাই। আমি যদিও কন্টেন্ট রাইটিং এর টিমের না,
আমি এমনিতেই আচ্ছা শুনতে আচ্ছা আসছিলাম বিস্তারিত, আমার হাত মানে আমার প্রেস লেগে গেছে, আই এম রিয়েলি আচ্ছা সরি। আচ্ছা আচ্ছা, ইটস ওকে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি আমাদের বিষয়ে চলে যাই। আহ, এরপর যে আমি বারবার বলছি ইমোজিটা ব্যবহার করবেন না, ইমোজি লেখা থেকে বিরত বিরত থাকতে হবে। এরপর বানান বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি চাইলে আমরা অনেক সময় আমি একটা আইডিয়া আপনাকে দিতে পারি, সেটা হচ্ছে যে এই দেখেন আমরা যখন লেখালেখি করি অনেক সময় দেখা যায় যে আমরা বানান বিষয়ে অনেকটা আহ বিভ্রান্তিতে ভুগি। তো দেখা যাচ্ছে যে আমি আহ কি বলে একটা শব্দ লিখলাম, ঠিক আছে, যে আমি কেন লিখলাম, ঠিক আছে। তো এই কেনর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি বলে যে কে, কয়েক কয়কার কে, নৌকার নো, কেন নাকি কয়কার কে দন্তার নো কেন বা ক্যান, ঠিক আছে, এরকম একটা পার্থক্য আছে, আমাদের মাঝে মধ্যে বিভ্রান্তি থাকে। সেক্ষেত্রে আপনাদেরকে আমি সকলকে একটা শেয়ার করবো, যারা বিশেষ করে বাংলা লিখে থাকেন, বাংলা যারা আর্টিকেল লেখেন কিংবা আদার্স কিছু লিখে থাকেন, আমি তাদেরকে বলবো যে বানান আন্দোলন নামে একটা অ্যাপস আছে আপনার, একটা বানান আন্দোলন গ্রুপেরই বানান আন্দোলন একটা অ্যাপস তারা এসছে, এখানে আপনারা এই অ্যাপটা ব্যবহার করতে পারেন। সেখানে আপনারা বিভিন্ন রকম সহযোগিতা পাবেন বানানের ক্ষেত্রে, যে বিভ্রান্তি, আপনি একটা বানান লিখতে পারলেন সেই অ্যাপস এর মাধ্যমে আপনি এখানে কোনটা সঠিক কোনটা সঠিক না সেটাতে আপনি কিন্তু ভালো করে কি বলে বুঝতে পারবেন। আচ্ছা, তো বানানোর ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। এরপরে যেহেতু আপনারা এখানে যে যে আহ, আপনাদের ডেজিগনেশন আছে, যারা নিউ কন্ট্রিবিউটরস, আপনাদের ডেজিগনেশন হচ্ছে কন্ট্রিবিউটর। আপনারা কিন্তু এখানে দেখেছেন যে কন্ট্রিবিউটর যে আহ, কি বলে যে কন্ট্রিবিউটর যে আপনাদের যে ডেজিগনেশনটা আছে, আপনারা যখন পুরোটা লেখা শেষ করবেন, আপনাদের ফেসবুক গ্রুপে যখন আপনারা লিখবেন, লেখার শেষে অবশ্যই আপনার নাম, আপনার ডেজিগনেশন এবং আপনার এবং রাইটার্স ক্লাব বিডি এটা কিন্তু উল্লেখ করবে। আমি দেখতে পাচ্ছি অনেকে আমি না বলার আগেই কিন্তু অনেকে টুকটাক লিখে রেখেছেন, আমি খুব খুশি হয়েছি আপনারা যে বিষয়টা অনুসরণ করেছেন। আচ্ছা, আহ এই যে আপনি আপনি যে লিখলেন, যদি ইংরেজি ইংরেজি কোনো আর্টিকেল লিখে থাকেন, ইংরেজি কোনো পয়েম লিখে থাকেন কিংবা স্টোরি লিখে থাকেন, আদার্স যা কিছু লিখে থাকেন, ইংরেজিতে লিখলে আপনাদের নামের শেষে আপনাদের নামটা ইংরেজিতে লিখবেন এবং যে ডেজিগনেশনটা ইংরেজিতে লিখবেন এবং রাইটার্স ক্লাব ব্রিটিশ শব্দটা ইংরেজিতে লিখবেন। আর যদি বাংলায় লিখে থাকেন, বাংলায় লিখলে সম্পূর্ণ বিষয় এই যে আপনাদের নাম, ডেজিগনেশন এবং রাইটার্স ক্লাব বিডি সেটা কিন্তু আহ বাংলায় লিখবেন, তাহলে জিনিসটা সুন্দর দেখায়। আচ্ছা, তো এই বিষয়গুলো মাথায় রেখে হচ্ছে আপনাকে লিখতে হবে। এর পাশাপাশি আপনার যখন লেখাটা আহ শেষ হবে, তখন কিন্তু আপনি ফেসবুকে সেটা পোস্ট করবে। এবং আমি বারবার বলবো যে লেখার আগে অবশ্যই চেক করে নেবেন যে আসলে যে কি বলে আহ সবকিছু ঠিক আছে কিনা, বানান ঠিক আছে কিনা, যতিচিহ্ন ঠিক আছে কিনা, সবকিছু আগে চেক করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আহ যে বিষয়টা বলবো, এবার আপনাদেরকে আমি কিছু আমাদেরকে আমি লুজ রেগুলেশন বলার আগে আমি আরো কিছু বিস্তারিত বলতে চাই। আমাদের কিন্তু প্রতি মাসে একটা কন্টেন্ট ক্যালেন্ডার অনুসরণ করা হয়। আমরা এই কন্টেন্ট ক্যালেন্ডারটি আমরা এই জন্য করেছি যেহেতু আমাদের টিম মেম্বার আপনারা একটু বেশি, যেহেতু কন্ট্রিবিউটরস অনেক বেশি, সেই হিসেবে আমাদের কন্টেন্ট ক্যালেন্ডারের মাধ্যমে আমাদের এই আহ, প্রত্যেকটি কন্টেন্ট রাইটারের একটা ক্যালেন্ডার অনুযায়ী আমাদের মানে রুটিন অনুযায়ী আমাদের এই আহ এই কার্যক্রমটা পরিচালনা করা হয়, আমাদের এই ওয়ার্কিংটা ডেসটা চলে, ঠিক আছে। যেমন হচ্ছে যে এবং এই কন্টেন্ট রাইটিং এর যে ক্যালেন্ডারের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনি যখন কন্টেন্ট আপনি তো মনে করেন এখানে এত মেম্বার, সবাইকে প্রতিদিন পোস্ট করতে পারবে, এখানে দেখা যাচ্ছে রিচ হবে না, যেহেতু আমরা কন্টেন্ট ক্যালেন্ডারের মাধ্যমে যার যার কি কাজ সেটা আমরা ভাগ করে থাকি, ঠিক আছে। আচ্ছা, এই কন্টেন্ট ক্যালেন্ডারটা এখানে আপনাদের প্রত্যেকের নাম থাকবে। তবে আমরা কিন্তু আগে কন্টেন্ট ক্যালেন্ডারে আমাদের প্রতি মাসে প্রত্যেকটা মেম্বারকে প্রতি মাসে একটা করে বা দুটো করে কন্টেন্ট দেওয়া হতো, কিন্তু এখন আমরা এই নিয়মটা করছি না, আমরা একটু পরিবর্তন এনেছি, সকলের সুবিধার্থে পরিবর্তন এনেছি। কারণ এখন বর্তমানে সবাই স্কুল মানে কারো না কারো স্কুল আছে, কলেজ আছে কিংবা ইউনিভার্সিটি, বেশিরভাগই পড়াশোনায় আছেন কিংবা কেউ জবে আছেন সম্ভবত। তো আমার এই বিষয়টা মাথায় রেখে, কারো পরীক্ষা আছে, কারো আদার্স কিছু কাজ থাকতে পারে, সেই হিসাবে এই প্যারাটা থেকে আপনাদেরকে মুক্ত দেওয়ার জন্য আমরা এখন থেকে এই মানে 2 মাসে একটা করে কন্টেন্ট দেওয়ার মানে চিন্তা করেছি, ঠিক আছে, যেটা আপনাদের জন্য সুবিধা হয়।
কিন্তু এই কন্টেন্টটা আপনারা মেনটেন করবে কিভাবে? যে ক্যালেন্ডারের মাধ্যমে আপনারা মেনটেন করবেন, ক্যালেন্ডারে দেখতে পাবেন যে আমি এটা অবশ্যই কিছুদিনের মধ্যে, আমি প্রায় 2-3 দিনের মধ্যে আমি ক্যালেন্ডার শেয়ার করব। এই আমাদের আজকে যে মে মাসের ক্যালেন্ডারটা চলবে, যে এপ্রিল 4 মে কিন্তু, মানে আজকে আজকে কিন্তু আপনার এই ক্যালেন্ডারটা শেষ হয়েছে। ঠিক আছে? এই মে মাসের কিন্তু আপনারা রানিং একটা ক্যালেন্ডার পাবেন। প্রতি আমি 2 মাসে একটা ক্যালেন্ডার দিব, শেয়ার করা হবে। এই ক্যালেন্ডারে দেখতে পাবেন যে এখানে আপনাদের নাম থাকবে এবং আপনারা কোন ক্যাটাগরিতে লিখবেন। হ্যাঁ, কেউ যদি গল্প লিখতে চান, কেউ যদি দেখা যাচ্ছে যে আর্টিকেল লিখতে চান, কেউ ব্লগ লিখতে চান, কেউ বুক রিভিউ দিতে চান, কেউ কবিতা লিখতে চান, মানে লিটারেচার ক্যাটাগরিটা কিন্তু হবে লিটারেচার। লিটারেচারে আপনি গল্প, কবিতা, পর্ব আকারে উপন্যাস আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। এই ক্যালেন্ডারে আপনার নাম, তারপর আপনাদের ক্যাটাগরি, এরপর হচ্ছে কন্টেন্ট ডিটেলস ডেট দেওয়া থাকবে এবং সাবমিশন ডেট দেওয়া থাকবে। কন্টেন্ট ডিটেলস ডেট অনুযায়ী আমি আপনাদেরকে যার যার কোন দিন ক্যালেন্ডারে কার কার ডেট আছে সেই ডেটটা আমি এখানে শেয়ার করে দেব, আপনাদেরকে মেনশন করবো। আপনারা অবশ্য অলরেডি দেখতে পাচ্ছেন যে আপনারা এই কয়েকদিন দেখবেন, আমি কিন্তু প্রতিদিনই আপনাদের সিনিয়র যারা বা পুরাতন মেম্বার যারা, আমাদের কন্ট্রিবিউটর যারা, সকলকে কিন্তু আমরা প্রতিদিন আমি কাউকে না কাউকে মেনশন করছি। হ্যাঁ, এটা কিন্তু তারা ডিটেলস দিচ্ছে। ডিটেলসটা দেওয়ার পরে তার একদিন পরে তারা সাবমিট করছে। একদিন পরে কেন সাবমিটটা করা হয়? কারণ সেখানে হচ্ছে আপনাদের একটা চিন্তা, আপনাদের একটা সময় দেওয়া হচ্ছে যেন আপনারা সুন্দর করে সময়টা নিয়ে লিখতে পারেন। এর পাশাপাশি যখন আপনি ডিটেলসটা দিয়ে দিচ্ছেন, তখন দেখতে পারবেন ডিটেলসটা দেওয়ার পরে আমাদের যে ডিজাইন টিম আছে, আমাদের রাইটার্স ক্লাব বিডির, এই ডিজাইন টিমটা খুব সুন্দর করে আপনাদের জন্য পোস্টার করে দিবে। আপনারা যে পোস্টারটা দিবেন এবং ডিটেলসে আপনি কি কি দিবেন সেটা আমি অবশ্য এই মিটিং শেষে আমি একটা ডেমো দিয়ে দেবো যে কিভাবে ডিটেলসটা কি কি লিখতে হবে। ডিটেলসে কিন্তু বেশি না, সেখানে আপনি তারিখটা লিখবেন, যে ডিটেলস যে তারিখ সেটা লিখবেন, সেখানে আপনার নাম লিখবেন, আপনার ডেজিগনেশন লিখবেন, আপনি আপনার ক্যাটাগরি লিখবেন এবং আপনি কোন বিষয়ে কি লিখছেন সেটা শিরোনামটা লিখে দিবেন, যে আপনি আপনি কি ব্লগ, আপনি ক্যাটাগরিটা আপনার অবশ্যই আপনার কি লিখতে চাচ্ছে সেটা তো অবশ্যই লিখবেন এবং শিরোনামে আপনি যে বিষয়টা নিয়ে লিখবেন সেটি অবশ্যই লিখবেন। এরপরে আপনি পোস্টার ডিটেলস লিখবেন, যে পোস্টারে কি কি অ্যাড করতে হবে। হ্যাঁ, আপনি যে বিষয়টা নিয়ে লিখছেন সেই পোস্টারে কি কি থাকবে। হ্যাঁ, যখন আপনি এটা লিখবেন তখন দেখা যাবে যে এর একদিন পরে, হ্যাঁ, এর একদিন পরে দেখবেন যে আপনি কি বলে যে সেরকম একটা পোস্টার পেয়ে যাচ্ছেন। এটা কেন কেন দিচ্ছি? কারণ এটা দেওয়ার ফলে ডিজাইন টিমের কাজটা করতে সুবিধা হয়। ঠিক আছে? আশা করি যে আপনারা এই এই কয়েকটি জিনিস আপনাদেরকে এখানে লিখতে হবে। ঠিক আছে? যদিও আমি ডেমোটি দিয়ে দিব। আম, এরপরে হচ্ছে যে এই এগুলো মিলে হচ্ছে যে একটা কন্টেন্ট ডিটেলস হয়ে যাবে। একদিন পরে আপনাদেরকে আবার মেনশন করা হবে যে কার কার সাবমিশন রয়েছে, সেটা আমি মেনশন করি অথবা দেখা যাবে আপনাদেরকে অ্যাসোসিয়েটরা মেনশন করছে। আমাদের অ্যাসোসিয়েট দুজন আপনারা অবশ্যই চিনেন, কামরুল নাহার মুক্তি এবং ঐশ্বর্য দাস বিজয়া। ওনারা দুজন হচ্ছেন আমাদের কন্টেন্ট রাইটিং টিমের অ্যাসোসিয়েট হিসেবে যুক্ত আছেন। তাদের মধ্যে যে কেউ একজন আপনাদেরকে সাবমিশনের জন্য মেনশন করবেন। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে ক্যালেন্ডার মেনটেনটা অবশ্যই করতে হবে। যদি দেখা যাচ্ছে যে ক্যালেন্ডার মেনটেন করতে আমি মনে করি যে ক্যালেন্ডার মেনটেন করাটা কোনো অসুবিধা হবে না, এবং আমি একটু পরে আপনাদের রুলসটা জানিয়ে দিচ্ছি, সেখানে সবকিছু বুঝতে পারবেন। এবং আমি আশা করি যে রুলসটা অনেকে আমাদের টিমে দেয়া হয়েছে, কন্টেন্ট রাইটিং টিমে দিয়ে হচ্ছে, অনেকে পড়েছেন। আমি তারপরে আবার বিস্তারিত নিয়ে আলোচনা করবো। এখন এখন আমি যে বিষয়টা বলবো যে এখানে এই ক্যালেন্ডারটা মানে চলমান থাকবে 2 মাসে কিন্তু মিলে কিন্তু একটা কন্টেন্ট, সেহেতু এই ক্যালেন্ডারটা চলমান থাকবে। সুতরাং এভাবে কিন্তু আপনাদেরকে এই ক্যালেন্ডার অনুযায়ী মেনটেন করে কাজ করতে হবে। আশা করি একটু পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। আমাকে একটু প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই, ফ্রিলি প্রশ্ন করতে পারেন কেউ, কারো কোনো প্রশ্ন থাকলে। এরপর আমি আমাদের পরবর্তী ধাপে চলে যাব। কারো কি কোনো প্রশ্ন আছে এ বিষয়ে? জি, হ্যালো। জি আমাকে আপু শুনতে বলুন। পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি আপু, বলুন। জি, জি, থ্যাংক ইউ। আমি সিকরাতুল মুনতাহা।
আমার একটা কোশ্চেন ছিল ক্যালেন্ডারটা নিয়ে, সেটা হচ্ছে আমাদের সবার ক্যালেন্ডারটা কি একই টাইমে স্টার্ট এবং শেষ হবে, নাকি এটা পার্সন টু পার্সন ভ্যারি করছে? না, একই টাইমে শেষ হবে না। এটা হচ্ছে যে আপনার পার্সেন্টে বলছে এটা প্রতিদিনই একজন একজন করে থাকবে, বা দুইজনও থাকতে পারে। আ- হ্যাঁ, আচ্ছা এরকমই চলমান থাকবে। সমস্যা না, আপনি যখন আচ্ছা, ক্যালেন্ডারটা দেখতে পাবেন তখন খুবই ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। আচ্ছা, জি আচ্ছা, থ্যাংক ইউ। জি ওয়েলকাম। আর কেউ আছেন মানে প্রশ্ন থাকলে পড়তে পারেন, শিওর। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি আপু বলুন। আচ্ছা ভাইয়া, ক্যালেন্ডারের মধ্যে যে বললেন প্রত্যেকের কাজের ডেডলাইন দেওয়া থাকবে, এখন এখানে কি এভাবে ধরেন যে একজন গল্প লিখতে পারে কিন্তু কবিতা তেমন একটা পারে না, তো এখন ক্যালেন্ডারের মধ্যে তাকে কি বলে দেওয়া হবে যে আপনাকে গল্প অথবা কবিতাই লিখতে হবে, মানে ধরেন যে না একজন এখানে একটা লিস্ট কালেক্ট। জি। আহ, না এখানে কোনো ইয়ে নেই, আপনার কোনো বাধা ধরেন। এটা ক্যাটাগরি থাকবে লিটারেচার। এই লিটারেচারে আপনি কবিতা লিখতে পারেন চাইলে, যে যদি কেউ চায় আমি গল্প লিখতে চাই গল্প লিখতে পারবেন। কেউ যদি চায় না আমি পর্ব আকারে উপন্যাস লিখবো, লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে কোনো আচ্ছা মানে কি জি আপু, টপিক গুলো দেওয়া হবে? আচ্ছা, থ্যাংক ইউ। না কোনো টপিক দেওয়া থাকবে না এখানে, শুধু লিটারেচার ক্যাটাগরিতে লিটারেচার লেখা থাকবে, লিটারেচারে আপনার যেটা সুবিধা হয়। আর যদি আরেকটা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে দেখতে যাচ্ছেন যে আপনি লিটারেচার লিখছেন অনেকদিন ধরে, তা আপনার লিখতে হচ্ছে যে না আমি এটা একটু পরিবর্তন করব, যে আমি এই এই মাসে তো এটা লিখলাম, আমি একটা কাজ করব, আমি দুই দুই মাস যেভাবে লিখলাম, এখন আমি চাচ্ছি যে আমি একটু নতুন কিছু ট্রাই করি, আমি চেষ্টা করি আমি আর্টিকেল লিখার বা আমি ব্লগ লেখার চেষ্টা করি। অবশ্যই আমাকে জানিয়ে রাখবেন যে ভাই আমি হ্যাঁ একটা কথা যে কি- কেউ যদি চান যে না আমি এই 2 মাস আমি এটা লিখলাম, এরপর আমি অন্য ক্যাটাগরিতে লিখতে চাচ্ছি, আমি বই প্রিভিউ দিতে চাচ্ছি কিংবা আমি আর্টিকেল লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আমি মানে যে মাসে পরের মাসে আপনাকে সেই ক্যাটাগরি চেঞ্জ করে আপনাকে অন্য ক্যাটাগরিতে সেই লিখতে এডিট করে দিতে পারি, কোনো সমস্যা নাই। এখানে কোনো মানে ধরা বাঁধা কিছু নেই, আপনি যেখানে যে বিষয় লিখতে চান কোনো সমস্যা নেই। আর এখানে ওকে কিন্তু কোনো ভাইয়া, টপিক, আচ্ছা ওয়েলকাম আপু, এখানে কোনো টপিক নির্ধারিত নয়, আপনি যে বিষয় লিখতে চান কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন আছে কারো? জি, আচ্ছা অঙ্কিতা বণিক হাত তুলেছেন, জি বলুন। হ্যাঁ, নমস্কার। আমার একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে কন্টেন্ট মানে যখন ক্যালেন্ডার ডিটেলস জমা দেওয়া হবে এবং ফেসবুক গ্রুপে যখন লেখালেখি হচ্ছে, তখন কি সেখানে কবিতার প্রথমে কবিতার নাম এবং লেখা শেষ হয়ে যাওয়ার পর কি মানে জুনিয়র কন্ট্রিবিউটর দিয়ে নিজের নাম এবং তারপর রাইটার্স ক্লাব বিডি, এটা কি কন্টেন্ট ডিটেলস জমা দেওয়ার সময় এটা উল্লেখ করে দিতে হবে? না এখানে কিছু লিখতে হবে, আপনি জাস্ট আপনার ডেজিগনেশনটা জাস্ট কন্ট্রিবিউটর লিখবেন, জুনিয়র কন্ট্রিবিউটর না, আপনাদের ডেজিগনেশন হচ্ছে কন্ট্রিবিউটর, এই কন্ট্রিবিউটরটা আচ্ছা। লিখবেন শুধু। আর কিছু হুম। লিখতে হবে না, বাকিটা আমি অবশ্যই ডেমোটা দিয়ে দিব আপনাদের গ্রুপে, বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। জি, স্বাগতম। আর কেউ আছেন? কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এর মধ্যে আমি পরবর্তী ধাপে চলে যাব, কারণ মিটিংটা হ্যালো বেশি ভাইয়া। দীর্ঘ করতে চায় না। জি, শাফিন হ্যাঁ, জি শাহরিয়ার আমি ভাইয়া, জি সাফিন ভাইয়া বলুন। শাহরিয়ার। বলছি জি, ভাইয়া, আমাদের যে টিম ভাগ হবে, তো এটা হচ্ছে কিভাবে মানে ম্যানেজমেন্ট কি আপনারা করবেন নাকি আমরা হচ্ছে করব? টিম ওয়াইজ কাজ করব আমরা, তাই বললেন আপনি। মানে টিম না 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 না, আপনি ভাগাভাগির ব্যাপারটা অথবা কেমন? না, এখানে টিম কোনো ভাগ হবে না, আপনি হয়তো বুঝতে ভুল করেছেন। টিম তো আমরা কন্টেন্ট রাইটিং টিমে আছি, এখানে ক্যালেন্ডার হবে। ক্যালেন্ডারে হচ্ছে যে আপনাদের প্রত্যেকজনের নাম থাকবে ক্যালেন্ডারে, সেখানে হচ্ছে ডেট অনুযায়ী আপনাদের ক্যাটাগরি অনুযায়ী থাকবে, আপনারা কে কোন তারিখে ডিটেলস দিবেন, কে কোন তারিখে আপনারা সাবমিট করবেন, এটা থাকবে আর কি। টিম ভাগাভাগি হবে না, টিমটা আমরা আছি, কন্টেন্ট রাইটিং টিম আছে। আচ্ছা, বুঝতে পারছি। জি, ঠিক আছে। আচ্ছা, আর কেউ মনে হয় কারো প্রশ্ন নাই? আচ্ছা, আমি তাহলে আমরা রুলসে চলে যাই। এই রুলসটা পড়েছেন আশা করি। 16টা রুলস দেওয়া আছে, সবাই আশা করি বুঝতে পেরেছেন। তবু আমি একটু প্রথম থেকে শুরু করে আহ, আমি বুঝিয়ে দিচ্ছি, তো অনেকে বুঝতে অসুবিধা হতে পারে। আচ্ছা, কন্টেন্ট রাইটিং টিমের রুলস এর মধ্যে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যে মেসেঞ্জার গ্রুপে যে আমাদের রুলস দেওয়া আছে সেটি অবশ্যই একটু ওপেন করবেন, এবং আমি যেভাবে বলছি এটা একটু
মানে মনোযোগ সহকারে শুনবেন, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, কন্টেন্ট রাইটিং টিমের রুলস সমূহ, যে প্রথম যে লেখাটি লেখা আছে, কন্টেন্ট ক্যালেন্ডারের প্রতিটি টিম মেম্বার 2 মাস মিলে একটি কন্টেন্ট দিবে এবং ক্যালেন্ডার অনুযায়ী ডিটেলস দেওয়ার সময় বা শেষ সময় সকাল থেকে রাত 10টা পর্যন্ত। এই যে আপনি বলেছি যে প্রতি 2 মাস মিলে যে একটা কন্টেন্ট আপনারা দিচ্ছেন, সেই ক্যালেন্ডারে যার ডিটেলস যে ডেটটা পরে যেখানে যাদেরকে মেনশন দেওয়া হবে, সেই সকাল থেকে আপনার ঠিক রাত 10টা পর্যন্ত আপনাদের শেষ সময় হবে রাত 10টা। ঠিক আছে, রাত 10টার পরে কেউ কিন্তু কন্টেন্ট ডিটেলস দিবেন না, আমার অনুরোধ। কারণ হচ্ছে যে আপনারা যদি দেখা যাচ্ছে আপনি রাত 12টায় কন্টেন্ট ডিটেলস দিলেন, তাহলে কিন্তু হবে না। আপনাদেরকে সকালে মেনশন করা হবে, সকালে হোক কিংবা বিকালে হোক, আপনাদেরকে যখনই মেনশন করা হয়। অনেক সময় আমি আবার একটা কথা আপনাদেরকে বলে রাখি, যে দেখা যাচ্ছে আমি কিন্তু বেশিরভাগ মেনশন দিই, বা দেখা যাচ্ছে আমার বদলে আমি খুব ব্যস্ত থাকার ফলে অন্য কেউ মেনশন দিচ্ছে, বা আমাদের অ্যাসোসিয়েটের মধ্যে যে কোনো একজন মেনশন দিচ্ছে। আমাদের 3 জনের মধ্যে যদি যে কেউ আপনাকে মেনশন দিবে, আমি অনুরোধ করব যে ঠিক 10টার ভিতরে কিন্তু আপনাদেরকে ডিটেলসটা দিয়ে দিতে হবে, এর বেশি সময় নেওয়া যাবে না। কারণ যদি আপনি বেশি দেরি করে ফেলেন, 10টার পরে দেখা যাচ্ছে যে আপনাদের যে ডিজাইন টিম আছে, ডিজাইন টিম কিন্তু কাজ করবে, কারণ সবারই কিন্তু ব্যস্ততা আছে, সবাই পড়াশোনা করছে, কারো না কারো কাজ নিয়ে ব্যস্ত আছে। সুতরাং আপনাদেরকে কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে। ঠিক আছে, আর এখানে ম্যানেজমেন্ট টিমের সবাই ব্যস্ত, শুধু মানে প্রতিটা টিমের সবাই ব্যস্ত এখানে। সুতরাং আপনারাও ব্যস্ত আছেন, সুতরাং এভাবে আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। যদি বলেন যে না আমি 10টার পার হয়ে গেল, কোনো সারাদিন একটা সময় পেলেন, এটা কিন্তু হবে না। আমি বারবার রিকোয়েস্ট করব, যখনই ক্যালেন্ডার দেওয়া হবে, যখনই আপনাদের ক্যালেন্ডার শেয়ার করা হবে, প্রত্যেকের কাজ কয় তারিখে এটা অবশ্যই দেখে নেবেন। চাইলে আপনারা নোট করে রাখবেন, যে আমি নোট করে রাখবো যে আমার এত তারিখে ডিটেলস, এত তারিখে সাবমিশন, আমি সেই অনুযায়ী আমি প্রিপেয়ার থাকবে, সেই অনুযায়ী আমার প্রিপারেশন থাকবে। আমি এটা প্রত্যেকটা টিম মেম্বারকে বলি, আমি প্রতি বছর আমরা যখন রিক্রুট করি, আমাদের পুরাতন মেম্বারদেরকে বলা আছে। তো সেখানে দেখা যায় যে অনেকেই মানে কোনো খবর নেই, মানে সে কি বলে, সে তার ইচ্ছে মতো ডিটেলস দিচ্ছে। একটা যে টাইম আছে, একটা নির্দিষ্ট সবকিছু একটা নিয়মাবলী আছে, সেখানে তারা কোনো অনুসরণ করছে না, যার ফলে ডিজাইন টিমের ক্ষেত্রে এটা কষ্ট হয়ে যায়। ঠিক আছে, বা দেখা যাচ্ছে আজকে এটা ডিটেলস সে কালকে দিচ্ছে, বা সে যে তার যে প্রবলেম সমস্যা আছে, সে সেটা আমাদের আগে থেকে জানাচ্ছে না। এটা কিন্তু মানে খুবই জিনিসটা দেখতে মানে মনে হচ্ছে নিয়ম রুলস মানে লঙ্ঘন করছে, নিয়মগুলো ভাঙছে। এটা কিন্তু আসলে দেখতে সুন্দর দেখায় না। তো আমি আশা করি আপনারা নিউ কন্ট্রিবিউটর যারা আছেন, আমাদেরকে বিশেষ করে খুবই সহযোগিতা করবেন এই বিষয়ে। আপনার খুবই সময় জ্ঞান নিয়ে এবং তারিখ নিয়ে খুবই সচেতন থাকবেন, আমার কাছে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকলো। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট আশা করি বুঝতে পেরেছেন, এবং রুলস এর মধ্যে কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন, এখানে হাত তুলবেন, আমি অবশ্যই বা আপনাদেরকে বুঝিয়ে বলবো। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে আসি। যেহেতু প্রতিটি টিম মেম্বারদের 2 মাসে একটি করে কন্টেন্ট দিতে হবে, সেহেতু যারা কোনো কারণ না জানি নির্ধারিত সময় অনুযায়ী ডিটেলস এবং সাবমিট করবেন না, তাদের সাথে কোনো ওয়ার্নিং ছাড়াই ফিউচারে আর কন্টিনিউ করা হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, যে এখানে যদি আপনি ডেট অনুযায়ী বা ডিটেলস অনুযায়ী যদি ডিটেলস না দেন, সাবমিট না করেন, তাহলে কিন্তু আপনাদের সাথে ফিউচারে কিন্তু আমরা কোনো করবো না, মানে কন্টিনিউ করবো না। কারণ 2 মাসে কিন্তু একটা কন্টেন্ট, এখানে আপনাকে তো প্যারা নিতে হচ্ছে না, আপনাকে প্রতি মাসে কন্টেন্ট দিতে হচ্ছে না, 2 মাসে মিলে কিন্তু একটা কন্টেন্ট দিতে হচ্ছে। সো এখানে কোনো প্যারা নাই। এটা যদি আপনি করতে না পারেন, তাহলে কিন্তু কন্টেন্ট রাইটিং টিমে থাকারই কোনো আপনার মানে হয় না। ঠিক আছে, যেটা এখানে কাজ করছেন, শুধু কাজ তা না, এখানে অনেক কিছু শিখবেন। হ্যাঁ, শুধু একদম যে আপনি কাজ করে যাচ্ছেন বা কিছু পাবেন না, রাইটার্স ক্লাব বিডিকে শুধু দিয়ে যাবেন, আপনি কিছু পাবেন না, সেটা কিন্তু না। আপনি রাইটার্স ক্লাব বিডিতে দেওয়ার চাইতে অনেক কিছু পেয়ে যাবেন। ঠিক আছে, এবং আপনি এগুলো হ্যাপি থাকবেন এই বিষয়ে। তো সুতরাং এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, কিন্তু এটা কিন্তু যেহেতু আপনারা জানেন যে এটা নন পেড একটা কাজ, এখানে কোনো পেমেন্ট করা হচ্ছে না। তো আপনি এখান থেকে যে বিষয়টা শিখছেন, আপনার কোনো পেমেন্টের মানে আপনার কোনো এখানে কোনো রেজিস্ট্রেশন করতে হয় নাই, আপনি জাস্ট এখানে ফর্মটা ফিল আপ করেছেন, আপনাকে যখন সিলেক্টেড মনে হয়েছে, আমরা সিলেক্ট করেছি। ঠিক আছে, সেহেতু এই 2 মাসে মিলে একটা কন্টেন্ট দেওয়াটা আপনার কাছে কোনো প্যারা হবে বলে আমি মনে করছি না। ঠিক আছে, আচ্ছা, এটা একটু মাথায় রাখবেন 2 নম্বর পয়েন্টটা। 3 নম্বরে আছে যে কন্টেন্ট ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত থাকা সকল কন্টেন্ট রাইটারকে অবশ্যই রুলস গুলো অনুসরণ করতে হবে। এই যে আপনারা এই যে রুলস গুলো বলছি, এই রুলস গুলো কিন্তু আপনাদের সকল কন্টেন্ট
ক্যালেন্ডারে যে আছে নিয়মাবলী আছে বা যা যা আছে সবকিছু কিন্তু আপনাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে। 4 নাম্বার পয়েন্টে আসি যে টিম মেম্বার যারা তাদের নির্ধারিত ছুটি শেষে 1 সপ্তাহের মধ্যে কাজ কন্টিনিউ না করলে তাদের সাথে কিন্তু আর কন্টিনিউ করা হবে না। আমাদের আগের পূর্ব অভিজ্ঞতা থেকে বলি যে এখানে আছে যে অনেকে চায় যে ভাইয়া আমার তো পরীক্ষা আছে। হ্যাঁ, পরীক্ষা থাকাটা স্বাভাবিক এবং আমরা চাই না যে আপনাদের কারো না কারো পাবলিক পরীক্ষা থাকতে পারে, কারো সেমিস্টার এক্সাম থাকতে পারে। হ্যাঁ, এই যে পরীক্ষা, আমি চাই না যে আপনারা পরীক্ষার, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে চাই না যে আপনারা পরীক্ষার সময় আপনাদের আগামী মাসে পরীক্ষা আর আপনি 1 মাস আগে থেকে এখনো কন্টেন্ট লিখে যাচ্ছেন। হ্যাঁ, আপনার পরীক্ষার প্রস্তুতির সময় আপনার একটা ইম্পর্টেন্ট সময় আপনি কাজে না লাগিয়ে দেখা যাচ্ছে যে কি বলে আপনাদের গুরুত্বপূর্ণ সময়টাকে কাজে না লাগিয়ে আপনি এখানে কন্টেন্ট লিখছেন, সেখানে কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আপনার কিন্তু সময়টা নষ্ট হচ্ছে। এতটা মানে এই সময়টা আমি অনুরোধ করবো নষ্ট না করার। আমি অনুরোধ করবো যে আপনারা ছুটি নিয়ে ফেলবেন। পরীক্ষার যদি পাবলিক পরীক্ষা বা সেমিস্টার এক্সাম যদি 1 মাস পরে হয় বা আপনার রুটিন দিয়েছে, ডেট দিয়েছে যে আমার তো পরীক্ষা, সেহেতু কি বলে যে আমি ছুটি নিয়ে ফেলি। কিন্তু একটা অনুরোধ থাকবে বা এই যে রুলস এর যে একটা বিষয় আছে সেটি হচ্ছে যে আপনি ছুটি নিলেন, ভালো কথা, আপনি আপনার আগামী মাসে পরীক্ষা, আপনি পরীক্ষা জনিত কারণে ছুটি নিয়েছেন। এখন আপনার পরীক্ষা যখন শেষ হবে, ঠিক আছে, পরীক্ষা শেষ হলে দেখা যায় যে একটা আমরা রিল্যাক্স থাকে, একটু রিল্যাক্স নিতে। আমি অনুরোধ করবো যে আমরা পরীক্ষার পরে সর্বোচ্চ 4-5 দিন একটু রিল্যাক্স হন। পরীক্ষার পরে একটা রিফ্রেশমেন্ট লাগে, দরকার হলে আপনি 3-4 থেকে 5 দিন একটু মানে সময় নেন যে আমি একটু রিল্যাক্স থাকি। কিন্তু এই 1 সপ্তাহের ভিতরে আপনাকে কিন্তু জয়েন করতে হবে, আপনাকে আবার কাজ কন্টিনিউ করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি ছুটি নিয়েছি, ছুটি নেওয়ার পর আমি আরো 2 সপ্তাহ আহ, মানে কোনো কন্টেন্ট লিখবো না বা আমি কোনো কাজ করবো না, আমি বসে থাকবো, তাহলে কিন্তু হবে না। আপনাকে কিন্তু আপনার কাজের প্রতি অবশ্যই মনোযোগী হতে হবে। ঠিক আছে, ছুটিটা আপনি কাটিয়েছেন, ভালো কথা। আর ছুটি কিন্তু হচ্ছে কোন কোন মানে একদম কি বলে সাধারণ কোনো ছুটি না। ছুটিটা হতে হবে আপনার পরীক্ষা জনিত খুবই জরুরি কাজ, আপনার জব এক্সাম থাকতে পারে বা আদার্স কিছু থাকতে পারে, সেরকম কিছু। ঠিক আছে, তো আমি আমি আপনাদের অনুরোধ করবো যে ছুটিটা একদম লম্বা সময় নিয়ে এরপর আপনার কোনো খবর থাকবে না, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, যদি দেখা যাচ্ছে ছুটি শেষ আপনাকে আবার কাজ কন্টিনিউ করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে আপনি খুবই একটা গুরুতর আরেকটা অসুবিধায় পড়েছেন, তখন সাথে সাথে আমাকে, আমি আপনাদের হেড হিসেবে আমাকে অথবা অ্যাসোসিয়েট যে 2জন আছে তাদের যে কোনো, আমাদের 3 জনের মধ্যে যে কোনো একজনকে জানাবেন। কোনোভাবে আমাদেরকে 3 জন ছাড়া ম্যানেজমেন্ট টিমের কাউকে বলবেন না। এবং কি আমাদের যে কো ফাউন্ডার আছে বা কো ফাউন্ডার কিংবা ম্যানেজমেন্ট টিমের কোনো সদস্যকে আমরা ছাড়া কাউকে কিন্তু বলা যাবে না, কারণ আপনারাই হচ্ছে আপনাদের টিম হেড এবং অ্যাসোসিয়েট। আমি বারবার বলছি, যদি দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি ম্যানেজমেন্ট টিমের, আমরা ছাড়া ম্যানেজমেন্ট টিমে কারো কাছ থেকে ছুটি নিয়ে বসে আছেন, তো দেখা যাচ্ছে তারাও তো তাদেরই ব্যস্ততা থাকে, সম্ভবত দেখা যাবে তারাও আমাদের বলতে ভুলে গেছে। তখন কিন্তু আমরা চিন্তা করবো আরে আপনি তো মনে হয় ইনএক্টিভ, আপনি তো মনে হয় অ্যাক্টিভ না। তখন দেখা যাবে আপনাকে ইনএক্টিভ এই ক্যাটাগরিতে রেখে দিব। তখন কিন্তু দেখা যাবে আপনার সাথে ফিউচারে কন্টিনিউ করার যে মানসিকতা আছে আমাদের, সেটা কিন্তু থাকবে না। তো আমি বারবার বলছি যে যে আপনারা নিজেদের ছুটি শেষে 1 সপ্তাহের মধ্যে অবশ্যই কাজটা কন্টিনিউ করবেন এবং মানে কানেক্টেড থাকবেন আমাদের সাথে। আচ্ছা, 5 নম্বর যে পয়েন্ট আছে, ছুটি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই টিম হেড বা টিম হেডের অনুপস্থিতিতে টিম অ্যাসোসিয়েটের থেকে নিতে হবে। দেখা যাচ্ছে আমাকে অনেক সময় পাচ্ছেন না, আমাকে ইনবক্স করেছেন বা আমাকে পাচ্ছেন না। হ্যাঁ, আমারও মাঝে মধ্যে ব্যস্ততা থাকে, আহ যে কোনো কাজ নিয়ে আমি ব্যস্ততা থাকে আমার। তো দেখা যাচ্ছে আমি নেই বা আমাকে আপনি মেসেজ করেছেন অনেক আজকে বা সকালে মেসেজ করেছেন, আমি সকাল থেকে বিকালে আমাকে দেখছেন না, বা সন্ধ্যা থেকে আমাকে অফলাইনে দেখছেন, আমি মেসেঞ্জার নেই। যদিও বা একদিন একটু সময় নেবেন, দেখা যাচ্ছে যে না আমি আসলে রেসপন্স করছি না, তাহলে অনুগ্রহ করে আপনারা অবশ্যই অ্যাসোসিয়েটদের কাছ থেকে ছুটিটা নিয়ে নেবেন। কোনো সমস্যা নাই, ওরা আপনাদের নামটা মানে করে রাখবে, ইনক্লুড করে রাখবে যে আপনি ছুটিতে আছেন, অবশ্যই তারা জেনে রাখবে। তো আমি ছুটি নেওয়ার ক্ষেত্রে ম্যানেজমেন্ট টিমের কারো কাছ থেকে ছুটি নেওয়া যাবে না। আমি বারবার বলছি, আপনি কিন্তু যেহেতু কন্টেন্ট লাইনের টিমে আছেন, আপনি কিন্তু কখনো অন্য টিমের কোনো মেম্বার আপনি সে যতই পরিচিত হোক না কেন, কোনো টিম হেড বা অ্যাসোসিয়েটদের কাছ থেকে বা ম্যানেজমেন্ট টিমের কারো থেকে কিন্তু ছুটি নেবেন না। আমি আগে একটু বলেছি, আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। ম্যানেজমেন্ট টিম সহ সকল মেম্বারদের সবাই ফ্রেন্ডলি হওয়া যাবে, কিন্তু ফ্রেন্ড হওয়া যাবে না।
দেখেন আমরা কিন্তু আপনাদের সাথে খুবই মানে ফ্রেন্ডলি, জিসিতে জেনারেল গ্রুপে দেখছেন যে আমরা কিন্তু সবাই ফ্রেন্ডলি হয়ে কথা বলি, সবাই কিন্তু আমরা এখানে ফ্রেন্ড, কিন্তু এখানে কিন্তু একটা রেসপেক্টের একটা বিষয় আছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে এই যে আপনারা যে আমার টিম মেম্বার আছে, এখানে দেখা যাচ্ছে আমার এই যে দিক থেকে অনেকে সিনিয়র আছে, বা আমার চাইতে অনেক জুনিয়র আছে, বা আমার এইজের অনেকে আছে, ঠিক আছে, বা ম্যানেজমেন্টও কিন্তু এরকম থাকতে পারে, আপনার সিনিয়র হতে পারে বা সে জুনিয়র হতে পারে, কিন্তু আপনাকে সেই ম্যানেজমেন্ট টিম টিমের সকল সদস্যকে কিন্তু সম্মান করতে হবে। ঠিক আছে, একটা উদাহরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে, সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আমি এটা উদাহরণটা আমি এখানে বলতে চাচ্ছি না, যেহেতু এখানে আপনারা বুঝতে পেরেছেন, না বুঝলে আমাকে একটু জানাবেন। আচ্ছা, আমি 7 নাম্বার পয়েন্টে আসি, যে আড্ডার সময় কিন্তু অবশ্যই আড্ডা দিতে পারবেন। আমাদের কিন্তু আড্ডা দেওয়ার জন্য কিন্তু জেনারেল গ্রুপটা আছে, সেখানে আড্ডা দিতে পারবেন, সেখানে আপনার আইডিয়া শেয়ার করতে পারবেন, বা আম, আপনি আমাদের রাইটার্স ক্লাব বিডিকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে যে কোনো আইডিয়া শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কাজের সময়, যেহেতু আপনারা আমাদের রাইটার্স ক্লাব বিডির কন্টেন্ট রাইটিং টিমে খুব ইম্পর্টেন্ট একটা টিম, এটা ঠিক আছে, এই টিমের সাথে আছেন, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই প্রফেশনালিজম বজায় রাখতে হবে, ম্যানারিজম এবং ভদ্রতা থাকতে হবে। প্রত্যেকজনকে আপনারা সম্মান করবেন। এখানে দেখবেন যে এখানে আমাদের অনেকগুলো পুরাতন কন্ট্রিবিউটর আছে বা টিম মেম্বার আছে, যারা কিছুদিন আগে তাদের কাজের এবং দক্ষতার কারণে তারা প্রমোশন পেয়েছে। আপনারা জয়েন হওয়ার পর দেখছেন তারা কিন্তু অনেকে প্রমোশন পেয়েছে, বেশিরভাগই প্রমোশন পেয়েছে। তারা কিন্তু তাদের কাজের দক্ষতার কারণে এবং তাদের অ্যাক্টিভিটির কারণে তারা কিন্তু প্রমোশনটা পেয়েছে, এবং তাদের প্রফেশনালিজমটা আছে বলেই তারা অনেক দিন ধরে রাইটার্স ক্লাব বিডির সাথে আছে। এখানে কিন্তু অনেকেই ডেডিকেটেড টিম মেম্বার আছে, হ্যাঁ, যাদের কাজগুলো দেখলে কিন্তু আসলে ভালো লাগে যে অনেক দিন ধরে আছে। এই যে তারা প্রমোশন পাচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য খুবই আনন্দের বিষয়, তারা প্রমোশন পাচ্ছে। একটা কারণ হচ্ছে তারা প্রফেশনালিজম ধরে রাখে, তারা সময়ের কাজ সময়ে করছে। আবার দেখা যাচ্ছে যে তারা আজকে কাজ করছে, দেখা যাচ্ছে আগামী মাসে বা পরবর্তী মাসে তারা কোনো কাজ করছে না, বা 2-3 মাসে তাদের কোনো খবর নাই, তাহলে কিন্তু আবার আমরা তাদের সাথে কিন্তু কন্টিনিউ করি না। সুতরাং আপনাকে কিন্তু এখানে প্রফেশনালিজমটা বজায় রাখতে হবে, আপনাকে কিন্তু কাজের সময় কাজ অবশ্যই করতে হবে। আড্ডার সময় আড্ডা দিবেন, কিন্তু কাজের সময় কাজটা অবশ্যই করতে হবে, এখানে কিন্তু কোনো ছাড় দেওয়া হবে না। আর ভদ্রতা তো রক্ষা করতে হবে, কারণ আমি আশা করি এখানে সবাই আলহামদুলিল্লাহ ভদ্র আছেন, এবং সবাই খুবই ভালো মনের মানুষ। সে কারণে রাইটার্স ক্লাব বিডিতে আপনারা সুযোগ পেয়েছেন, এবং আপনাদের সাথে একটা সুন্দর যাত্রা আমরা শুরু হবে এবং চলতে থাকবে ইনশাল্লাহ। এবং সকল টিম হেড এবং অ্যাসোসিয়েট সবার উপস্থিত সকলকে যথেষ্ট সম্মান দিয়ে চলবেন। যেমন আম, আমাদের এখানে দেখবেন যে এই 2-1 জন আছে যারা এবার ইউনিভার্সিটিতে ভর্তি হবে। হ্যাঁ, কেউ ইউনিভার্সিটিতে ভর্তি হবে, বা কেউ এসএসসি দিবে, ঠিক আছে। আম, দেখা যাচ্ছে এরকমই আছে, থাকতে পারে, স্কুলও থাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু দেখবেন যে পুরাতন যারা আছে তাদের কিন্তু আপনাদের সম্মান দিতে হবে। পুরাতন যারা টিম মেম্বার আছে তাদের কাছ থেকে আপনারা চাইলে সহযোগিতা নিতে পারেন। এবং আমি অনুরোধ করবো সবাই সবার সাথে ফেসবুকে কানেক্টেড থাকবেন, যত মানে ফেসবুকে মানে অ্যাড হয়ে নিতে পারেন। অ্যাড হয়ে নিলে যেতে দেখা যাবে যে আপনারা একজন আরেকজনকে সহযোগিতা করতে পারেন, যে কোনো বিষয়ে, লেখালেখির ক্ষেত্রে বলুন, বা কেউ ডিজাইন পারে, ডিজাইনিং এর ক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু সহযোগিতা নিতে পারবেন আপনাদের কাছ থেকে। কিন্তু পুরাতন মেম্বার যারা দেখতে পাচ্ছেন এখানে থাকবে, সবাইকে কিন্তু যথেষ্ট পরিমাণে সম্মান দিবেন, সে আপনার বয়সে ছোট হতে পারে কিংবা বড় হতে পারে, যেই হোক না কেন, এখানে একটা মেনটেন করে চলতে হবে যে সম্মানটা, ঠিক আছে। আচ্ছা, 8 নাম্বার পয়েন্টে আছে ম্যানেজমেন্ট টিম থেকে আগত সকল সিদ্ধান্তের প্রতি সম্মান এবং শ্রদ্ধাশীল হতে হবে। ম্যানেজমেন্ট টিম শুধু যে আমরা আছি তা না, এখানে কিন্তু আদার্স যারা আছে, যে প্রত্যেকটা টিমের হেড যারা আছে, কো ফাউন্ডার থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু ম্যানেজমেন্ট টিমের সদস্য। কো ফাউন্ডার এবং প্রতিটা টিমের হেড এবং অ্যাসোসিয়েট, ঠিক আছে, এখানে প্রত্যেকজন কিন্তু আমরা ম্যানেজমেন্ট টিমের সদস্য। শুধু আমি কেন, বা শুধু আমাদের অ্যাসোসিয়েট কেন, যে কেউ যদি ম্যানেজমেন্ট টিম থেকে এই সদস্যদের মধ্যে যে কেউ যখন আপনাকে কোনো কাজ দিবে, বা আপনাকে কোনো কাজের প্রয়োজন হচ্ছে, অবশ্যই, বা এমনও হতে পারে যে দেখা যাচ্ছে যে আমি বিশেষ একটা একদম সরাসরি যে উদাহরণটা বলি, দেখা যাচ্ছে যে আপনি অনেকদিন ধরে কাজ করছেন, ঠিক আছে, তো আপনার কাজের মানে গতিটা ঠিক হচ্ছে না, বা আপনার কাজের জিনিসটা সুন্দর হচ্ছে না, আপনাকে যেভাবে কাজটা আমি দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনি কাজটা করতে পারছেন না। তো বা আপনি অনেকদিন ধরে কাজ করে যাচ্ছেন, কিন্তু আমি আপনাকে বললাম যে আপনার কাজটা সুন্দর হচ্ছে না, বা আপনি কি আসলে আমাদের সাথে কাজ করতে চান? এখন যদি আপনি বলেন ভাই এটা কি বললেন,
আপনি এটা তো ঠিক বলেন নাই, আপনাদের সাথে অনেকদিন ধরে কাজ করছি, এটা কিন্তু বলা যাবে না। বা দেখা যাচ্ছে যে আমি আমি সবাইকে প্রমোশন দিলাম, আমি এখানের মধ্যে আপনাদের কন্ট্রিবিউটরের মধ্যে আমি 10 জনকে প্রমোশন দিলাম না, বা 5 জনকে আমি প্রমোশন দিলাম বা প্রমোশন দেওয়া হলো না, আমরা দিলাম না প্রমোশনটা। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন, ভাইয়া আমি তো অনেকদিন ধরে আছি, আপনি আমাকে প্রমোশন দিচ্ছেন না কেন, তো এটা কিন্তু আপনি জিজ্ঞেস করতে পারবেন না। আমাদের যাকে পছন্দ, যাদের কাজ ভালো, যাদের অ্যাক্টিভিটি ভালো, তাদেরকে কিন্তু প্রমোশন দেওয়া হয়, বা বাকিদের কিন্তু খুব একটা প্রমোশন দেওয়া হয় না। আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে বেশিরভাগই হচ্ছে খুব ভালো কাজ করছে, সেই কারণে সবাইকে কিন্তু মোটামুটি প্রমোশন দেওয়া হয়। এবং বেশি করে যারা 2-1 জন থাকতে পারে যারা আসলে অ্যাক্টিভ না, বা কোনো মানে নিচ থেকে একটা আসে না, যে আমি নিচ থেকে একটা আম, কি বলে যে আহ, দেখা যাচ্ছে না যে নিচ থেকে আমি একটা কাজ করছি, যে এই কাজটা আমি আসলে করব কিনা বা করব না, এরকম একটা বিষয় থাকে না। তো এটা কিন্তু আসলে এই এই যে এই বিষয়টা আপনি কিন্তু মাথায় রাখতে হবে। দেখা যাচ্ছে যে আপনি কাজটা অ্যাক্টিভ না, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, নিশ্চয়ই আমার অ্যাক্টিভিটি ভালো না, কিংবা আমি অনেকদিন ধরে ইনঅ্যাক্টিভ, সেই কারণে বোধ হয় যে আমার কাজটা কি হচ্ছে না, মানে কি বলে আমাকে প্রমোশন দেওয়া হচ্ছে না। আপনার কিন্তু এটা মাথায় রাখতে হবে। আপনি কিন্তু সরাসরি আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন না যে এখানে কেন ইয়া করতে পারছি না, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে 10 নম্বর পয়েন্টে আসি, যে গল্প আড্ডা এবং অপরের সাথে পরিচিত হতে পারবেন, কিন্তু অশালীন কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। এটা আসলে তেমন বোঝানোর কিছু নাই। এখানে আপনারা সবাই ভদ্র পরিবারের সন্তান এবং খুবই ভালো মনের মানুষ, সেহেতু আপনার নতুন কন্ট্রিবিউটর একজন আরেকজনের সাথে পরিচয় হয়ে নিবেন, অ্যাড হতে পারবেন। কিন্তু আমি অনুরোধ করবো যে কেউ কারোর সাথে আহ, সবারই তো একটা না একটা কোনো না কোনো একটা যখন হঠাৎ কোনো কোনো কাজের প্রয়োজন থাকতে পারে, ঠিক আছে? দরকার হচ্ছে আপনারা সবাই মনে করেন অনেকে ঢাকায় আছেন, বা যে কোনো বিভাগে সবাই আছেন, দেখা যাচ্ছে খুবই প্রয়োজন হচ্ছে কোনো একটা বিষয়, বা আপনার কোনো একটা ব্লাডের প্রয়োজন হচ্ছে, ঠিক আছে? আপনি তাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনার ব্লাড কি, বা আপু আপনার ব্লাড গ্রুপ কি, বা আপনি এরকম ব্লাড দিতে পারবেন কিনা, বা আদার্স কিছু যেমন হতে পারে লেখালেখির ক্ষেত্রে বা অন্যান্য বিষয়। কিন্তু সবাই কিন্তু সম্মান দিয়ে কথা বলবেন, ঠিক আছে? আমি কিন্তু এটা বলবো যেন কোনো প্রকার আমাদের কাছে যেন অভিযোগ না আসে। কিন্তু অভিযোগ যদি আসে কোনো মেম্বারদের বিষয়ে, তাহলে কিন্তু এটা আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। এটা কিন্তু রাইটার্স ক্লাবের একটা রুলস এর মধ্যে আছে, শুধু কন্টেন্ট রাইটিং টিমের রুলস না, মানে এটা প্রত্যেকটা টিমের ক্ষেত্রেও কিন্তু সেম কাজটাই আছে, ঠিক আছে? আচ্ছা, টিম সংক্রান্ত আহ আহ, যে কোনো সমস্যা কিংবা সাজেশন অবশ্যই টিম হেড বা অ্যাসোসিয়েটদের সাথে আলোচনা করতে হবে। টিমে কাজ করছেন অনেকদিন, বা টিম কেমন লাগছে, বা কেমন, বা আপনার কি কি করা যায়, ঠিক আছে? আপনি চাইলে মুক্তভাবে আমাদেরকে ইনবক্সে জানিয়ে রাখতে পারেন, ঠিক আছে? আপনি বা এইটা করলে ভালো হয়, বা এইটা করলে ভালো হয়, ঠিক আছে? আপনার আইডিয়া আপনাদের কাছে আমাদের ইনবক্সে শেয়ার করতে পারেন। হ্যাঁ, আমি হেড আছে আপনাদের সাথে, প্যাসেঞ্জারদের সাথে আপনারা ইনবক্সে আলোচনা করতে পারেন, এটা কোনো সমস্যা না। আচ্ছা, টিমের যে মেসেঞ্জার গ্রুপে কোনো প্রকার ব্যক্তিগত বা বহিরাগত লিঙ্ক শেয়ার করা যাবে না। তবে যদি গুরুত্বপূর্ণ কিছু থাকে, যেমন সিবিডিতে যে আপনার পোস্ট লিঙ্ক, কেরিয়ার বা স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড, জব সার্কুলার ইত্যাদি, এগুলো জেনারেল চ্যাট গ্রুপে শেয়ার করা যাবে। আমি বলি, আপনারা যে কন্টেন্ট লিখছেন বা কন্টেন্ট লিখবেন, এই কন্টেন্টটা লেখার পরে যখন সাবমিট করবেন গ্রুপে, আমাদের যে ফেসবুক গ্রুপে, তখন কিন্তু মানে যখন আমরা অ্যাপ্রুভ করব, আমরা কিন্তু অ্যাপ্রুভ করার আগে আপনার লেখাটা পড়ে নিব আপনি সবকিছু দিয়েছেন কিনা। আমি যে নিয়মটা আগে, এই রুলসটা বলার আগে যে প্রথমে যে নিয়মগুলো বলেছি, লেখার নিয়মগুলো ঠিক মতো লিখেছেন কিনা, সেটা কিন্তু আমরা প্রথমে চেক করব। দেখা যাবে যে আপনি নিয়ম অনুসরণ করছেন না, তখন কিন্তু আমরা ডিক্লাইন করে দিব, অ্যাপ্রুভ করব না। যতক্ষণ পর্যন্ত আপনি ঠিকভাবে ঠিক করছেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অ্যাপ্রুভ করবো না। নিয়মগুলো আপনারা পালন করেন ততক্ষণ পর্যন্ত, ঠিক আছে? আবার চিন্তা করবেন না যে আমি দিয়েছি অনেকদিন ধরে, অনেকক্ষণ আপনার আমার অ্যাপ্রুভ করবে, এই জিনিসটাও কিন্তু মানে ইয়া করা যাবে না, ঠিক আছে? এই বিষয়টা কিন্তু মানে মেনে চলতে হবে। তো সুতরাং আপনি যখন আমরা অ্যাপ্রুভ করব, যখন আপনার পোস্টটা ফেসবুকে যখন দৃশ্যমান থাকবে গ্রুপে, তখন আপনি সেই লিঙ্কটা কপি করে আমাদের জেনারেল গ্রুপ ও চ্যাট গ্রুপ এবং কন্টেন্ট রাইটিং গ্রুপে, শুধুমাত্র কন্টেন্ট রাইটিং গ্রুপে, এই 2 গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দিবেন, পোস্ট লিঙ্কটা। এছাড়া
এইগুলো ছাড়া যে বাকি যে বিষয়গুলো আছে শুধুমাত্র যে এখানে যেমন যাচ্ছে ক্যারিয়ার রিলেটেড, স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড, শুধু এগুলাই। এর বাইরে অন্য কোনো লিঙ্ক কিন্তু শেয়ার করা যাবে না, ঠিক আছে? অন্য কোনো লিঙ্ক কিন্তু শেয়ার করবেন না। বাকি এগুলোই শুধুমাত্র জেনারেল চ্যাট গ্রুপ যেটা আছে আমাদের জিসি যে গ্রুপটা দেখতে পাচ্ছেন সেখানে শেয়ার করে দিবেন। সেক্ষেত্রে সবারই কিন্তু এটা সুবিধা হয়, যেখানে এখানে অনেক মেম্বার আছে, অনেক টিমের সদস্যরা আছে, সে কারণে। আচ্ছা, 10 নম্বর দুঃখিত 13 নম্বর পয়েন্টে আছি। প্রতিটি টিম মেম্বার WCBD গ্রুপে তাদের কন্টেন্ট পোস্ট করার পর সেটি কোঅর্ডিনেটিং টিমে তাদের লিঙ্কটি শেয়ার করবেন এবং বাকি মেম্বারদের সেই পোস্টগুলোতে অবশ্যই রিয়েক্ট, গঠনমূলক মন্তব্য এবং শেয়ার করতে হবে। ধরুন আপনারা নতুন কন্ট্রিবিউটরস, আপনারা তো প্রতিদিনই কেউ না কেউ আপনারা পোস্ট করবেন, তো আপনার যে লিঙ্কটা শেয়ার করছেন, তো সেখানে শুধু আপনি এত কষ্ট করলেন, এত কষ্ট করে লিখলেন, তো এখানে কিন্তু আমাদের একটা দায়িত্ব পড়ে যায়, সবার দায়িত্ব। সেটা কি? এখানে কিন্তু কোনো প্রকার মানে মানে আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, ইগো দেখানো যাবে না, আরে সে তো ভালো লিখেছে, বা সে তার চাইতে আমি ভালো লিখি, এটা কিন্তু করা যাবে না। আমি রিয়েক্ট দিব কি দিব না সেটা আমার ব্যাপার, এটা কিন্তু একদম হওয়া যাবে না। এটা কিন্তু একটা রুলস আপনাকে মেনটেন করতে হবে, অবশ্যই চিন্তা করতে হবে। প্রত্যেকে, আমাদের টিম মেম্বার যারা আছি বা কন্ট্রিবিউটর যারা আছে, যে কেউ পোস্ট দেখ না কেন, ইভেন কি আমি দিই না, আমি বা আমাদের অ্যাসোসিয়েট বা দেখ না কেন, প্রত্যেকটা টিম মেম্বার যখন লিঙ্কটা আপনার এখানে আমাদের যে টিম গ্রুপে, আমাদের CW কোঅর্ডিনেটিং টিম গ্রুপে যখন শেয়ার করবে, তখন প্রত্যেকের যে দায়িত্ব সেটা হচ্ছে অবশ্যই তার পোস্টটি সে যাই লিখুক না কেন, আপনি দরকার হলে আপনার দেখা যাচ্ছে আপনি আর্টিকেল পড়তে পছন্দ করেন না, তবুও আমি অনুরোধ করবো সে আর্টিকেলটা পড়বেন, পড়ার পরে অবশ্যই একটা রিয়েক্ট দিবেন এবং গঠনমূলক মানে মন্তব্য করবেন। এবং আপনার যদি পছন্দ হয় তাহলে শেয়ার করতে পারেন, শেয়ার নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু রিয়েক্ট এবং গঠনমূলক মন্তব্য কিন্তু অবশ্যই করবেন, ঠিক আছে? এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যিনি লেখক, সে কিন্তু খুবই অনুপ্রেরণা পাবে, উৎসাহ পাবে, তার ফলে তার একটা মনের একটা প্রফুল্লতা থাকবে যে না, আমি তাহলে আরো ভালো কিছু করতে পারবো। এবং এখানে কিন্তু আমি গঠনমূলক এবং খোলামেলা মুক্ত গঠনমূলক আলোচনা করতে হবে। একজন যে সে কি একদম সে আসলে তিনি লিখেছেন কিন্তু দেখা যাচ্ছে তার লেখাটা আপনার ভালো লাগে না, আপনি সেখানে লিখতে পারেন যে আপু বা ভাইয়া আপনি এটা আরেকটু ভালো লিখতে পারতেন, বা আপনি এভাবে লিখলে মনে হয় আরো ভালো হতো। এটা অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন, বা মেসেঞ্জার গ্রুপও লিখতে পারবেন, মানে এটা লিখতে পারেন যে আপু এভাবে লিখলে ভালো হয়, বা ভাই এভাবে লিখলে ভালো হয়, ঠিক আছে? যার ফলে একজন আরেকজন থেকে শিখছে। রাইটার্স ক্লাব বিডি শুধু আপনি এখানে কন্টেন্ট রাইটিং লিখে যাবেন, আপনাকে ক্যালেন্ডার দেওয়া হবে, আপনি শুধু কাজ করে যাচ্ছেন সেটা না, এখানে কিন্তু আপনি অনেক কিছু শিখবেন, ঠিক আছে? আমি আমি এখানে এই যে আজকে প্রায় 4 বছর হয়ে গেছে, 2021 সাল থেকে আমি এখানে আছি, আজকে 2024 সাল। এখানে কিন্তু আমি অনেকের সিনিয়র, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে সিনিয়র, বা আমার জুনিয়র আছে কয়েকজন। এই যে আমি এখানে যুক্ত থাকার পর শুধু আমি যে একজন হেড তা না, আমি কিন্তু আপনাদের মতো একজন ভলান্টিয়ার কন্টেন্ট রাইটার ছিলাম, এরপর আমি জুনিয়র কন্টেন্ট রাইটার হই, এরপর সরাসরি হয়তো আমার কাজের জন্য আমার ম্যানেজমেন্ট টিম আমার উপর খুশি হওয়াতে হয়তো আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি জানি না কতটুকু আমি করতে পেরেছি, আমি চেষ্টা করে যাচ্ছি। যাই হোক, আমি এখানে যখনই জয়েন করেছি, আমি কিন্তু এখানে অনেকের ক্ষেত্রে বয়সের দিক থেকে বা এডুকেশন কোয়ালিফিকেশনের দিক থেকে একটু সিনিয়র হতে পারে, কিন্তু আমি কিন্তু এখানে এই জিনিসটা মেনটেন করিনি। আমি সবসময় কাজ দেখেছি যে এখানে কি শেখানো যায়, এবং আলহামদুলিল্লাহ আমি এখান থেকে অনেক কিছু শিখেছি। আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, আমি ছিলাম মাত্র একজন কন্টেন্ট রাইটার। মানে এই কন্টেন্ট লেখার পাশাপাশি আমি এখন আর্টিকেল লিখতে পারি। আমি শুধু লিখতাম শুধু গল্প কবিতা, কিন্তু আমি এখন আর্টিকেল লিখতে পারি, আমি এখন বুক রিভিউ দিতে পারি। এছাড়া আমি এখন পোস্টার বানাতে পারি। আমি কিন্তু আহ আহ, কোনো ডিজাইন টিম থেকে কোনো কিছু শিখি না, কিন্তু আমি ডিজাইন টিমের কাজ দেখে দেখে আমি নিজে নিজে পোস্টার বানাতে পারি। এবং কি আমি এখন নিজের পোস্টার নিজে বানাই যখন আমি কন্টেন্ট লিখি মাঝে মধ্যে আমাদের যে ফেসবুক গ্রুপে। এই যে আমি শিখছি, বা এই যে শেখার যে বিষয়টা, ঠিক আছে, এটারই কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে যে কি বলে শিখতেই হবে। এখানে কিন্তু কোনো এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আহ তো যেই বিষয়টা বলছি যেটা হচ্ছে যে যে কি বলে এই যে বিষয়টার ক্ষেত্রে, ঠিক আছে, আপনাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে এখানে কোনো রকমের ইয়া করা যাবে না, ছোট বড় কোনো ম্যাটার করে না।
যে কেউ যখন টিম মেম্বার পোস্ট করবে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে সেটা করে দিবেন। হ্যাঁ, আপনি আর আমি অনুরোধ করব যে প্রত্যেকটা টিম মেম্বারকে আপনারা যখন পোস্ট করবেন, আপনাদের যখন যে ডেটে সাবমিশন ডেট পড়বে, আপনারা সন্ধ্যার সময় পোস্ট করার চেষ্টা করবেন। ঠিক 6টা বা 7টা, সর্বোচ্চ 8টা পর্যন্ত আপনারা শেয়ার, মানে তখন যে এই 3টা টাইম কিন্তু আপনার মানে আমাদের এই গ্রুপের কিন্তু মোটামুটি রিচ থাকে ভালো, হ্যাঁ, এঙ্গেজ থাকে, ভিউ থাকে ভালো, একটা রিচ থাকে, তখন কিন্তু আপনারা চাই তখন এইটা মানে লেখাটা পোস্ট করতে পারেন, তখন কিন্তু দেখা যাবে রিচ হবে ভালো আশা করি। যেহেতু ফেসবুক এখন একটা অ্যালগোরিদম চেঞ্জ করেছে, যে এখানে মার্কেটিং ছাড়া বা কি বলে প্রমোশন প্রমোট করা ছাড়া দেখা যাচ্ছে রিচ হয় না। হ্যাঁ, অনেকের টাইম লাইনে দেখবেন, কিন্তু গ্রুপে যখন আপনি একটা নির্দিষ্ট সময় দিবেন, তখন দেখা যাচ্ছে যে একটা কি বলে রিচটা হবে। ঠিক আছে, এবং প্রত্যেকে বলবো যে সবাই সবার পোস্টে অবশ্যই রিয়েক্ট করবেন এবং গঠনমূলক মন্তব্য করবেন, এবং যদি মন চায় শেয়ার করতে পারেন। আচ্ছা, প্রায় শেষের রুলস গুলোর দিকে চলে এসেছি। 14 নাম্বার পয়েন্টে আসি, যে অযথা কোনো সদস্যকে অপ্রয়োজনীয় টেক্সট লিঙ্ক দিবেন না। ঠিক আছে, যে সম্মান করে চলবেন, মানে অপ্রয়োজনীয় মানে কি, যেমন কোনো মিমস বলেন বলেন, আপনি তার ইনবক্সে অযথা শেয়ার করছেন, তিনি একজন বিরক্ত হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু করা যাবে না, সেটা অনেকে ডিস্টার্ব ফিল করে, এবং আশা করি এটা আপনারা করবেন না, এটা কোনো করার বিষয় না। এবং এটা কিন্তু একটা রাইটার্স ক্লাব বিডিতে আমাদের 2022-এর বিধি নিয়মের ভাবে স্পষ্টভাবে এটা উল্লেখ আছে, এবং টিমের সকলকে এই অফিসিয়াল সম্পর্কটা বজায় রাখতে হবে, সবাই সবাইকে কিন্তু সম্মান দিবেন, আমি বারবার বলছি। আর প্রতিদিন আমাদের রাইটার্স ক্লাব বিডি মেইন গ্রুপে সকল পোস্টে রিয়েক্ট কমেন্ট করবেন, আমি একটু আগে যেটা বলেছি এটা অবশ্যই এখানে আবার ইনক্লুড হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই। শেষ যে পয়েন্টে আছি সেটা হচ্ছে টিমের সকল রুলস মেনে চলা প্রত্যেক টিম মেম্বারদের জন্য বাধ্যতামূলক। ঠিক আছে, আপনি যদি মনে করেন যেটা বাধ্যতামূলক না, এটা আমার মন চাইলে আমি করবো না, মন চাইলে আমি মেনটেন করব না, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি কিন্তু ইনএক্টিভ হয়ে যাবেন। এবং আমি মনে করি যে আপনারা যারা কন্ট্রিবিউটার্স আসছেন, অবশ্যই আপনারা এখানে শিখতে আসছেন, জানতে আসছেন, এবং আপনারাই কিন্তু ভবিষ্যতে রাইটার্স ক্লাব বিটাকে চালিয়ে যাবেন। ঠিক আছে, আপনাদের মধ্য থেকে কেউ না কেউ অ্যাসোসিয়েট হবে, কেউ না কেউ ম্যানেজমেন্ট টিমের সদস্য হবে। ঠিক আছে, অনেক উঁচুতে যাবেন। শুধু যে এখানে শুধু শিখবেন যে তা না, দেখা যাচ্ছে এটা নন পেড একটা কাজ, কিন্তু এই নন পেড কাজে যে আপনি এখানে অনেক কিছু বিষয় শিখলেন, এটার প্রতি কিন্তু আপনি একটা সময় রাইটার্স ক্লাব বিডির প্রতি কৃতজ্ঞ হবেন। আমি এখনো পর্যন্ত রাইটার্স ক্লাব বিডির কাছে অনেক কৃতজ্ঞ, যে এখানে আমি আমার জুনিয়রদের কাছ থেকে, আমার সিনিয়রদের কাছ থেকে, বা অনেক জনের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক কিছুই। তো সুতরাং এখানে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু এর পাশাপাশি দেখা যাবে আপনি যখন আপনার কাজের দক্ষতা বাড়বে, যখন দেখা যাবে যে ফেসবুক গ্রুপে দেখবেন যে কোনো একটা কন্টেন্ট রাইটিং এর পেইড একটা কোনো একটা পোস্ট এসেছে, যে কন্টেন্ট রাইটার খুঁজছে, ঠিক আছে, পেইড কাজ। এই যে আপনি যে আপনার কাছ থেকে যে অনেক কিছু শিখতে পারলেন রাইটার্স ক্লাব বিডি থেকে এতদিন কাজ করার পরে, তখন কিন্তু সেই অভিজ্ঞতাটা আপনি এখানে কাজে লাগাতে পারবেন, আর আপনি একটা আহ উপার্জনের আপনার একটা পথ খুলে যাবে। ঠিক আছে, তো সুতরাং এত কিছু যে পাচ্ছেন, এবং আপনারা অবশ্যই আমাদের ডিসকর্ড যে চ্যানেলটা আছে, আমাদের ডিসকর্ড অ্যাপে যে আমাদের রাইটার্স ক্লাব বিডি যে চ্যানেলটা আছে, এখানে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে যেন একটা সুযোগ সুবিধা পাচ্ছেন, তো এটা আসলে মানে ফ্রিতে অনেক কিছুই পাচ্ছেন, এটা কিন্তু অবশ্যই আপনার জন্য খুবই একটা দারুণ সুযোগ। ঠিক আছে, তো সুতরাং এই সুযোগটা হাতছাড়া করার কোনো মানেই হয় না, এবং যারা হাতছাড়া করেছে তারা কিন্তু পরে আফসোস করেছে, আরে এটা তো এত বড় একটা সুন্দর একটা সংগঠন বা এত একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম ছিল, আমি কেন ছেড়ে এসেছি। হ্যাঁ, অনেকে অবশ্য খুবই জরুরি প্রয়োজনে ছেড়ে এসেছে, কিংবা দেখা যাচ্ছে কি অনেকেই আসলে সময় দিতে পারছে না, বা দেখা যাচ্ছে যে আসলেই মানে মানে কিছু আছে একটু ফাঁকিবাজ টাইপের। হ্যাঁ, ইচ্ছা করে, চাইলে কিন্তু তার মধ্যে একটা ভবিষ্যৎ আছে, তার মধ্যে একটা ট্যালেন্ট আছে, তো সেই ট্যালেন্টটা কাজে লাগাতে পারেনি। আচ্ছা, তো আমি বারবার বলবো যে টিমের রুলস টু অবশ্যই এই যে যে 15টা রুলস আছে, বা এই এতগুলো রুলস গুলো অবশ্যই প্রত্যেকটা টিম মেম্বার বা প্রত্যেকটা কন্ট্রিবিউটরকে অবশ্যই বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে। এবং যারা টিম রুলস এর মধ্যে, এতগুলো রুলস এর মধ্যে যদি কেউ দুই একটা রুলস ভঙ্গ করেন, তার সাথে কিন্তু কোনোভাবেই কন্টিনিউ আমরা ফিউচারে করব না। ঠিক আছে, সুতরাং আমি আশা করব যে আপনারা সকলেই এই রুলস গুলো অবশ্যই মেনটেন করবেন, যার ফলে যে কি বলে যে আপনাদের এই যে এই যে চলমান যে আমাদের যে কাজটা শুরু হবে, কাজে আপনাদের জন্য অনেক কি হবে যে উপকার হবে।
তো আমরা এই যে এখানে 16টা রুলস আছে, এতক্ষণ 16টা রুলস বলেছি, ঠিক আছে। আমি জানি না অনেক কেউ বোর ফিল করেছেন কিনা এখানে, অনেকক্ষণ ধরে বলে যাচ্ছি, কেউ বোর ফিল করেছেন কিনা আমি জানি না, করলেও করতে পারেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এই রুলস এর, যদি কেউ কোনো কিছু বুঝে না থাকেন। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি আপু বলেন। আচ্ছা, তো আমি এতক্ষণ মিটিংটা শুনলাম, আমার ভালো লাগলো, অনেক কিছু জানলাম এবং রুলস করা আসলে আগেই দিয়ে দিয়েছেন, বাট এরপরও অনেক কিছু ক্লিয়ার হলো। বাট স্টিল আমার মধ্যে যেই জিনিসগুলো নিয়ে একটু কনফিউশন কাজ করছে সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। জি আপু বলেন। সেটা হচ্ছে যে, হ্যাঁ, আমরা সবাই এখানে আমাদের প্যাশন থেকে হয়তো এসেছি, লেখালেখির প্যাশন বা বই পড়ার প্যাশন, বাট এট দ্য সেম টাইম আমরা কিন্তু অলসো উই আর লুকিং ফর দ্য বেনিফিটস সামহাও। আর এটা তো ভলান্টারিলি আমরা সবাই জানি। কিন্তু আপনি যেগুলো বলেছেন, লাইক আমি যদি ঠিক বুঝে থাকি যে আমরা যে বেনিফিটস গুলো পাচ্ছি, লাইক আমাদের লেখাটা একটা জায়গায় প্রকাশ হচ্ছে, মানে এটা অনলাইন প্ল্যাটফর্ম হোক বাট হচ্ছে, এবং আমরা ভিউয়ার্স পাচ্ছি কিছু, এবং আমরা একটা লেখার সুযোগ পাচ্ছি আর কি। আদার দেন দ্যাট, যেমন আপনি বলেছেন যে শিখার যে বিষয়টা, যে আরেকজনের একটা লেখা দেখে আমি কিছু শিখলাম, বাট এখানে কি এমন কিছু আছে যে আপনারা এরকম কোনো ক্লাস নিচ্ছেন বা এরকম কোন একটা সেশন করছেন যেখানে আপনারা কিছু বিষয় আপনারা শিখাচ্ছেন বা আপনারা নলেজ দিচ্ছেন, এরকম কিছু কি হবে, বা ইজ দেয়ার এনি আদার ওয়ে? আই জাস্ট ওয়ান্ট টু নো দ্যাট। আচ্ছা, এটা খুবই সুন্দর কথা বলেছেন আপু। আহ হ্যাঁ, আমাদের হচ্ছে প্রতি গত গত বছরে আমরা যখন গতবারে রিক্রুট করেছিলাম আমাদের যারা এখন ওল্ড মেম্বার আছে, কন্ট্রিবিউটর, আহ তাদের সাথে আমাদের আমরা কিছুদিন আগে সেই সময় একটা সেশন নিয়েছিলাম আর্টিকেল এবং ব্লগ এবং আদার্স বিষয়ের উপরে, একমাত্র ক্রিয়েটিভ রাইটিং ছাড়া। এটার উপরে আমাদের একটা সেশন হয়েছিল, আমাদের কো ফাউন্ডার ফাহিম মুর্শেদ সে আহ, নিয়েছিল সেই সেশনটি। আমরা অবশ্যই চেষ্টা করি যে একটা সেশন নেওয়ার জন্য, এবং আমারও একটা সেশন নেওয়ার কথা ছিল। আমি গত 2 বছর ধরে চিন্তা করছিলাম যে আমি একটা সেশন নেব, কিন্তু আমার ব্যস্ততার কারণে সেশনটা নেওয়া হয় নাই। তো এরকম একটা সুযোগ আছে যে দেখা যাচ্ছে যে আমাদের যদি ম্যানেজমেন্ট টিমের সবাই যদি মোটামুটি ফ্রি থাকে, তখন কিন্তু আমরা একটা প্ল্যান করি যে এই টিমের এই একটা সেশন নেওয়া যায় কিনা। হ্যাঁ, ফিকশন বা নন ফিকশনের উপরে, বিশেষ করে যে কি বলে যে আহ, যেমন আমি যে বেশিরভাগ যেমন যেমন আমি হচ্ছে, আমার বিষয়টা বলি যে আমি তো বেশিরভাগ গল্প কবিতা লিখে থাকি, ঠিক আছে। এবং আমার আপনারা জেনে থাকবেন কিনা জানি না, আমার আলহামদুলিল্লাহ তিনটা আমার বই প্রকাশিত হয়েছে গত 3 বছরে বই মেলাতে, আমার 21শে বই মেলায়। এর পাশাপাশি তো আমি ফিচার লিখতাম, পত্রিকা মাঝে মধ্যে ফিচার লিখি বা আদার্স কিছু লিখি। তো আলহামদুলিল্লাহ আমার যে বিষয়টা আমি মানে রপ্ত করতে পেরেছি এত এই কয়েক বছরে, হ্যাঁ, যেটা লেখালেখি করছি কিন্তু আমি অনেক আগে থেকে। তো সুতরাং যে, তো আমার কাছে আমাদের যে টিম মেম্বার আগে আমাকে রিকোয়েস্ট করেছিল ভাই একটা সেশন নেওয়ার জন্য, কিন্তু সেশনটা হচ্ছে আমি নিব নিব বলে নেওয়া হয় না। তবে আমি চিন্তা করছি আমি সুযোগ পেলে একটা ক্রিয়েটিভ রাইটিং এর উপরে একটা আমি গল্প কবিতার উপর একটা সেশন নেবো ইনশাল্লাহ, এবং এই বছরে নিব আমি। গত 2 বছর ধরে নেওয়া হয়নি, এবং আশা করি যদি আমাদের ম্যানেজমেন্ট টিমের যারা যেই বিষয়ে পারদর্শী, হ্যাঁ, যেমন আমাদের ফাহিম মোর্শেদ কিন্তু খুব ভালো অনুবাদ লেখে, হ্যাঁ, তো দেখা যাচ্ছে আপনারা অনুবাদ লিখতে চাচ্ছেন, অনুবাদ লেখার প্রতি ইন্টারেস্ট, দেখা যাচ্ছে সেই বিষয়ে সে একটা আপনাদের উপর আহ, একটা সেশন নিয়ে নিল, বা ব্লগ আর্টিকেলের উপর একটা সেশন নিল, এগুলোর উপরে মানে সব মিলে একটা সেশন নেওয়ার নিতে পারে, ঠিক আছে। বা কেউ ডিজাইন শিখতে যাচ্ছেন, ঠিক আছে, ডিজাইন টিমের থেকে আমাদের হেড অথবা অ্যাসোসিয়েট যে কোনো একজন নিতে পারে। প্রত্যেকটা ক্যাটাগরি বা প্রত্যেকটা বিষয়ের উপর এরকম একটা সেশন নেওয়ার আমাদের মানে সিস্টেমটা চালু আছে, অবশ্য ব্যস্ততার কারণে হয়তো বা অনেকে করতে পারছে না। তবে আমরা চেষ্টা করব যে ইনশাল্লাহ যে একটা সেশন নেওয়া যায় কিনা। আচ্ছা, আর কারো প্রশ্ন আচ্ছা, তো আছে?
জি, আমি আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে জি জি থ্যাঙ্কস ফর ইওর অ্যান্সার, আমি ক্লিয়ার হয়েছি বিষয়টা। বাট আরেকটা জিনিস মানে যেটা আমি আপনার কাছ থেকে শুনলাম যে আপনি বই প্রকাশ করেছেন, এটা জেনে খুব ভালো লাগলো। এবং আমি আই গেস এখানে অনেকেই সেটা করছে বা করবে ইনশাল্লাহ। তো আমারও ইচ্ছা আছে যে মানে বই প্রকাশের যে ব্যাপারটা, আমি চাই যে আমার কিছু পাবলিকেশন থাক। সেই ক্ষেত্রে আমি কি কোনো এক্সপোজার পেতে পারি এখান থেকে? মানে আমার ফিল্ড অফ ইন্টারেস্ট থেকে আমার লেখা আপনারা দেখলেন, সেই ক্ষেত্রে কি কোনো এক্সপোজার পাওয়াটা সম্ভব? মানে এটা আমি অনেস্টলি জানতে চাচ্ছি আর কি। আহ দেখা যাচ্ছে আপনি ভালো লিখছেন, আপনি একটা বই প্রকাশ করতে যাচ্ছেন। এখানে রাইটার্স লাইব্রেরির একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যে আপনি চাইলে আমাদেরকে জানাতে পারেন যে আমি একটা বই লিখছি। চাইলে বা আপনি চাইলে আমাদের যে একটা পাণ্ডুলিপি আছে সেটা চাইলে আপনি পড়ে দেখতে পারেন, ঠিক আছে? বা দেখা যাচ্ছে আপনি অনুবাদ লিখতে পারেন বা আপনি অনুবাদ লেখার চেষ্টা করছেন। এই যে আমাদের যে এখানে কে অনুবাদ করেছে, হ্যাঁ আমাদের যেমন ফাহিম মোর্শেদ আছে, তারপরে আহ সাদুদ্দুর রহমান শিপন আছে। ওই এইখানে অনেকেই দেখবে যে অনুবাদ 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 লিখেছে। হ্যাঁ, তারপরে স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক অনেক কিছু লিখেছে। হ্যাঁ, আমাদের অ্যাসোসিয়েট কামরুল রাহান মুফতিও তার রিসেন্ট গত বছরে মানে দুই এক বছর দুই তিনটে বই, দুই একটা বই সম্ভবত প্রকাশ পেয়েছে। তো এখানে কিন্তু আপনি একটা সহযোগিতা পাবেন। প্রথমে হচ্ছে আপনি আমাদের যে রাইটার্স ক্লাব বিজি গ্রুপটা আছে সেখানে আপনার এই বিষয় আপনি প্রচার করতে পারবেন যে আপনার যখন বই বই প্রকাশ হবে বা এই বইটা একটা প্রকাশ হচ্ছে, আপনি চাইলে এখানে মার্কেটিং করতে পারবেন। এটা একটা সুযোগ আছে। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে আপনি একটা কনফিউশনে আছেন যে আপনি বই প্রকাশ করতে যাচ্ছেন, সেখানে প্রকাশনা বিষয়ে। তো যেমন আমি মোটামুটি প্রকাশনা জগতে আমার বিষয়ে একটা আইডিয়া আছে, আপনি চাইলে আমার কাছেও জিজ্ঞেস করতে পারেন বা আমাদের যারা আদার্স আমরা বই প্রকাশ করে থাকি তাদের কাছ থেকেও সহযোগিতা নিতে পারেন যে আমি বই প্রকাশ করতে যাচ্ছি, আমার কি কি হেল্প লাগবে। অবশ্যই আমরা আপনাকে অবশ্যই হেল্প করবো এই বিষয়ে। এছাড়া আদার্স কিছু, যে কোনো কিছু, যেমন দেখা যাচ্ছে যে আপনি একটা গল্প লিখছেন বা বইয়ের জন্য গল্প লিখছেন, তখন দেখা যাচ্ছে গল্পটা আমাদের যে কোনো একজনকে দিলেন যে ভাই এটা আমি দিলাম, একটু পড়ে দেখবেন। তখন দেখা যাচ্ছে আমরা যখন ফ্রি হব বা আমরা যখনই যে 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 যখনই ফ্রি থাকি সেটা আমরা পড়ে দেখলাম, তখন আপনাকে একটা জানালাম যে কেমন এটা ঠিক ঠিক করেন বা এটা ঠিক করতে হবে বা এরকম কিছু আছে আর কি, যেটা। আর আহ এখানে সবচেয়ে যে মজার বিষয় সেখানে হচ্ছে আমাদের ডিজাইন টিমের মধ্যে অনেকে আছে, দু একজন যে খুব ভালো প্রচ্ছদ করতে পারে। হ্যাঁ, আম, এখানেও কিন্তু একটা সুযোগ আছে যে আপনি চাইলে একটা প্রচ্ছদ করা একটা করতে পারেন। এখানে খুবই সুন্দর মানে জিনিসটা আছে এরকম, ঠিক আছে? আপনি বুঝতে পেরেছেন আশা করি। জি জি জি, থ্যাঙ্কস ফর ইওর অ্যান্সার। আরেকটা জিনিস একটু অ্যাড করব, সেটা হচ্ছে যে আমার মানে হয়তো একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, যেটা আমি আসলে অনেস্টলি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমি হয়তো বা বাংলায় কন্টেন্ট দেওয়ার থেকে আমার কন্টেন্ট গুলো ইংলিশে বেশিরভাগ হবে। মানে এটা কি কোনো সমস্যা, বা মানে এটা কি আসলে নেগেটিভ পয়েন্ট হিসেবে দেখা হয় কিনা? আচ্ছা, আপনি ইংলিশে মানে কি স্টোরি আমার পোয়েম এরকম লিখতে চাচ্ছেন? জি, আমি পোয়েম লিখবো অথবা আর্টিকেল বলেন, ব্লগ রাইটিং অর স্টোরি, শর্ট স্টোরি, হ্যাঁ, নভেলা। অবশ্যই ইংরেজিতে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ওই ইংরেজিতে লেখার পরে আপনার অবশ্যই হেডলাইনটা দিবেন, শিরোনামটা কিন্তু অবশ্যই লিখবেন। আর আপনি হয়তো বুঝতে পেরেছেন আমি প্রথমে আলোচনা করি যে কিভাবে লিখতে হবে, জি 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 যে জি জি জি, যে আপনি এটা বুঝিয়ে অনুসরণ, বলেছেন। যে এটা একটু মেনটেন করলে হবে। আমি অবশ্যই লিখতে পারবো, ইংরেজিতে লিখতে পারবেন, মানে কোনো সমস্যা নেই। এবং আমি অনুরোধ করব এখানে যারা এখন বর্তমানে শুনতে পাচ্ছেন, আমি প্রত্যেককে বলবো যারা কবিতা লিখে থাকেন প্রত্যেককে বলবো কবিতা অবশ্যই বড় করে লিখবেন। কবিতা লাইনটা যেন 12 থেকে 14 অথবা 20 লাইন এর মধ্যে লেখেন বা 25 লাইন হোক, কোনো সমস্যা নেই। কেউ অনুকবিতা লিখবেন না এখানে কিন্তু। আমরা রাইটার্স ক্লাব বিডি গ্রুপ, আমরা কোনো রকমের অনুকবিতা আমরা অ্যালাউ করি না। সুতরাং কেউ, অনুরোধ করবো কেউ অনুকবিতা লিখবেন না, ঠিক আছে? প্রয়োজনে আপনারা চর্চা করুন। আর হ্যাঁ, অবশ্যই বই পড়বেন। আপনারা অবশ্যই সবাই বই পড়েন আমি জানি, তো সুতরাং বই পড়ুন। বই পড়লে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন, আইডিয়া পাবেন, ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? করতে পারেন। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আমি বেশি সময় নিব না। প্রায় 1 ঘন্টার উপরে হবে, তা বেশিক্ষণ থাকতে চাচ্ছি না, আপনাদেরকেও খুব বেশি বিরক্ত করতে চাচ্ছি না। মানে প্রশ্ন থাকলে করতে পারেন।
কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় এখানে কারো প্রশ্ন নাই। আচ্ছা মেসেজ, আমাদের মেসেজটা আমি চেক করে দেখি এখানে। আচ্ছা দুঃখিত, আমি যেখানে দেখা যাচ্ছে আপনাদের সাথে আলোচনা করতে গিয়ে আমি অনেক সময় মেসেজ গুলো পড়া হয়নি। আচ্ছা হ্যাঁ, শারমিন আক্তার আপু লিখেছিল শেষে যে কন্টেন্ট ক্যালেন্ডার অনুযায়ী লেখার পর সেটা কি সিডাব্লিউ হেড অর অ্যাসোসিয়েট কে দিয়ে অডিট করিয়ে নিতে হবে না? না, আপনি কন্টেন্ট ক্যালেন্ডার অনুযায়ী লেখার পরে হচ্ছে আপু আপনি আহ, কি বলে যে এটা কিন্তু আপনি নিজে এডিট করে নেবেন, এটা কিন্তু অ্যাসোসিয়েট এডিট করবে না। এটা করা যাবে যে আপনি যদি ক্যাটাগরি পরিবর্তন করতে চান ক্যালেন্ডারে, সেটা কিন্তু আমি অথবা অ্যাসোসিয়েট কে দিয়ে ক্যাটাগরিটা পরিবর্তন করাতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যখন কন্টেন্ট ক্যালেন্ডার অনুযায়ী লেখার পরে সেটা আপনাকেই কিন্তু এডিট করে নিতে হবে নিজের থেকে। আচ্ছা আচ্ছা, ওয়াসি হাসান ভাই লিখেছিলেন যে ভাইয়া দেখা গেল হঠাৎ করে একটা সমস্যা হয়ে গেল, লেখাটা 10টার মধ্যে শেষ করা গেল না, তখন কি করবো? আচ্ছা আহ যদি 10টার মধ্যে শেষ করা না হয় আমাদেরকে আগে থেকে জানিয়ে রাখবেন, ঠিক আছে? যে এটা ভাইয়া আমার একটু দেরি হচ্ছে, আমাকে আরেকটু সময় দেন। তবে আমি বারবার বলবো যে আপনারা প্লিজ একটু মানে ইয়া করবেন। দেখেন সাবমিটটা তো আপনি পরে যখন আপনার ডেট পড়বে সেদিনই কিন্তু আপনি সে সাবমিটটা করবেন এবং সন্ধ্যায় করবেন। আমি বারবার বলছি 6টা 7টা 8টা এর মধ্যে কিন্তু একটা ভালো রিস্ক থাকে গ্রুপে, ঠিক আছে? তখনই কিন্তু আপনার ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। এর আগে দেখা যাচ্ছে যে কেউ দুপুরে করলেন, কেউ সকালে করলেন, কেউ আবার রাত 12টার দিকে করলেন, তাহলে কিন্তু রিচ হবে না। কেউ 12টার দিকে কেউ পোস্ট করবেন না, ঠিক আছে? আমি বারবার বলছি কেউ কিন্তু 12টার দিকে কোনো কন্টেন্ট পোস্ট করবেন না, তখন কোনো রিচ হবে না, কিছু হবে না। শুধু শুধু আপনাদের লেখাটা এত কষ্ট করে লিখলেন সেটাও কোনো লাভ হবে না, ঠিক আছে? এটা কিন্তু ফেসবুকের একটা অ্যালগোরিদম, এটা আপনাদেরকে বুঝতে হবে এবং আশা করি আপনারা বুঝেন বিষয়টা। সুতরাং এটা একটু মাথায় রাখতে হবে। আর যদি বাই চান্স, এটা কিন্তু সবসময় না, যদি হঠাৎ করে দেখা যাচ্ছে আপনি অনেকদিন ধরে লিখে যাচ্ছেন কিন্তু হঠাৎ করে একটা সমস্যা হয়ে গেল যে আপনার রেডি হচ্ছে না কন্টেন্ট, দেরি হচ্ছে, আমাদের কিন্তু আগে থেকে জানিয়ে রাখবেন। আমাকে অথবা অ্যাসোসিয়েট, আমাদের দুজন আছে, যে কোনো একজনকে অবশ্যই জানিয়ে রাখবেন যে এটা এটা ফ্রিলি জানিয়ে রাখবেন, এমন এমন বিষয় না। তবে চেষ্টা করবেন যেন 10 মানে এটা দ্রুত যেন কাজটা শেষ হয়, ঠিক আছে? কাজটা এবং সবাই কিন্তু গোছানো কাজ করবেন, আমি বারবার বলছি এখানে কেউ অগোছালো কাজ করবে না, সবাই সবকিছু কাজগুলো গুছিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর দেখায়। আচ্ছা ঠিক আছে, এখানে আচ্ছা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন সার্বিন একটা, আপনি যে ক্যালেন্ডারে যে ডেট দেওয়া আছে তার আগে কি কন্টেন্ট দেওয়া যাবে না? হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমাদের তো 2 মাসে মিলে একটা কন্টেন্ট, সুতরাং আপনি যদি চান যে আপনি যদি ফ্রি থাকেন যে না 2 মাসে যে আমি শুধু কন্টেন্ট ক্যালেন্ডার লিখবো তা না, আমার ইচ্ছা হচ্ছে আমি আজকে ফ্রি আছি, আমার ডেট নাই, তা আমি লিখতে চাচ্ছি, অবশ্যই লিখতে পারবেন, কিন্তু নিয়ম কিন্তু সকলের ক্ষেত্রে একই, ঠিক আছে? ঠিকই 10টার আগে কিন্তু ডিটেলস দিয়ে দিতে হবে, আর একদিন পরে লিখতে হবে যদি আপনার পোস্টার হয়। আর যদি দেখা যাচ্ছে না আপনি আসলেই ভালো ডিজাইন পোস্টার করতে পারেন, তবে পোস্টার কিন্তু মানসম্মত হতে হবে। যদি আপনার নিজেরা যদি কেউ পোস্টার ডিজাইন করে থাকেন, পোস্টারটা কিন্তু মানসম্মত হতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু রাইটার্স ক্লাব বিডির যে লোগোটা আছে সেই লোগোটাও চাইলে নিতে পারবে, কিন্তু পোস্টারটা কিন্তু মানসম্মত হতে হবে। আর যদি দেখেন যে না এই পোস্টারটা মানসম্মত হচ্ছে না, সুতরাং রিস্ক নেওয়ার দরকার নেই, আপনি ডিটেলস দিয়ে দিবেন, আমাদের ডিজাইন টিম আছে, ডিজাইন টিম আপনাকে সময় মতো সেই ডিজাইনটা পৌঁছে দিবে। আর যদি দেখা যাচ্ছে যে আপনার সাবমিশনের ডেট আজকে বা কালকে, ঠিক আছে, আপনি এর মধ্যে কয়েকদিন আগে আপনি দেখা যাচ্ছে আপনি ডিজাইন পোস্টারটা পাচ্ছেন না, এবং এই যে আপনার যে আজকে মনে করেন ডিটেলস পেয়েছেন, পরশুদিন আপনার সাবমিশন ডেট, এর মাঝখানে যে ডেট এই আগের দিন যদি আপনি দেখা যাচ্ছে যে রাত 12টার মধ্যে কোনো এই যে মাঝখানে যে সময়টাতে যে আপনি দেখা যাচ্ছে আপনি কোনো পোস্টার পাচ্ছেন না বা ডিজাইন টিম আপনাকে পোস্টারটা করে দেয়নি, তখন সাথে সাথে আমাদেরকে জানাতে পারেন। আপনি চাইলে টিমে কমেন্ট করতে পারেন, মেসেজ করতে পারেন যে আমার ভাই আগামীকাল সাবমিশন ডেট, আমি এখনো কি পাইনি, পোস্টার পাইনি,
তাহলে দেখা যাচ্ছে ডিজাইন টিমে অনেকে ব্যস্ত থাকতে পারে বা করে রেখেছে, আপনাকে ড্রাইভটা দেওয়া হয় নাই। হ্যাঁ, সেখানে মন খারাপের কিছু নাই কিংবা অস্থির হওয়ার কিছুই নাই, এটা দিয়ে দিবেন। সাথে সাথে আমরা ডিজাইন টিমের হেড অথবা যারা আছে যে কোনো একজনকে মেনশন করে দিব, তখন দেখা যাবে তারা আপনাকে দিয়ে দিবে। এখানে কোনো আবার কোনো মানে অস্থির অস্থির হবেন না যে আরে আমার তো সাবমিশন ডেট, আমি তো এখন পোস্টার পাইনি, এটা করা যাবে না। কানেক্টেড থাকবেন, ঠিক আছে, অবশ্যই কানেক্টেড থাকবেন, একদম মানে চুপ হয়ে থাকলে হবে না। আপনাকে বলতে হবে আপনার সমস্যার কথা, ঠিক আছে। আর একটু মানে মেনটেন করে চলতে হবে আর কি, একটু কি। আচ্ছা যাই হোক, আহ ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন নাই। তাহলে আহ আমরা আমি এই যে প্রথম থেকে বা এতক্ষণ পর্যন্ত প্রায় 1 ঘন্টা 13 মিনিট হয়ে গেল, এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, একজন টিম হেড হিসেবে আপনার এবং যারা আমাদের অ্যাসোসিয়েট আছে, আমরা 3 জন মিলে আমাদের যে আমরা টিমের পক্ষ থেকে বা কন্টেন্ট টিমের পক্ষ থেকে আপনাদের কাছে এটাই আশা করব যে এখানে সবাই, ঠিক আছে, সবাই এই কাজগুলো সুন্দরভাবে করবেন। আপনাদেরকে অনেক অনেক আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো যে আমাদের যেন সুন্দরভাবে কাজটা করতে পারেন। সকলের জন্য শুভকামনা রইলো যে সুন্দরভাবে কাজটা করেন। আমি জানি না 1 ঘন্টা আমি আপনাদেরকে কি বুঝাইলাম, কতটুকু বুঝাতে পেরেছি আমি জানি না। আম, এখানে অনেকে হয়তোবা এই কাজের ক্ষেত্রে আমার উপরে দেখা যাবে অনেকে বিরক্ত থাকতে পারেন, আরে ভাইয়া তো খালি মেনশন দিচ্ছে, খালি কাজ দিয়ে দিচ্ছে, এটা করছে এটা করছে। যখন আপনি কাজ করতে থাকবেন তখন দেখা যাবে যে আপনার আস্তে আস্তে ভালো লাগবে, যে একদম বিরক্ত, এখানে কোনো রকমের হেজিটেশন ফিল করার কারণে কোনো বোর ফিল করার কিছু নাই, ঠিক আছে। আপনি আমাদের যে জেনারেল জেসি গ্রুপ আছে সেখানেও চাইলে আড্ডা দিতে পারবেন, এখানে আপনার আইডিয়া শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা রিফ্রেশমেন্ট এখানে আছে, ঠিক আছে। আর আমি চেষ্টা করব যে প্রতি মাসে আপনাদের সাথে যদি কোনো একটা দিন মিটিং করতে পারি, এটা আমি অবশ্যই চেষ্টা করব। আর এবং সবাই আমার জন্য একটু দোয়া করবেন, কারণ হচ্ছে আমি যেহেতু চট্টগ্রামে থাকি, আমাদের চট্টগ্রামের একটা মার্কেটিং এজেন্সি, খুবই সর্ববৃহৎ একটা মার্কেটিং এজেন্সি লিড বাংলাদেশে, আমি কপি রাইটিং ইন্টার্ন করছি। আমার আগামীকাল থেকে আমি কপি রাইটিং ইন্টার্নে জয়েন করব। সকলে আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি ইন্টার্নটা সাকসেসফুলি শেষ করতে পারি। আমার একটা স্বপ্ন আছে, একটা ক্রিয়েটিভিটি, আমি যেহেতু ক্রিয়েটিভ একজন মানুষ সেহেতু ক্রিয়েটিভিটি যেন আমি শো করতে পারি সঠিকভাবে, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে যেন আপনারাও আমার চাইতেও অনেক কিছু অনেক উপরে যেতে পারেন। সেই হিসেবে আপনারা আপনাদের কাজগুলো সেভাবে সুন্দরভাবে গুছিয়ে করুন। কোনো প্রকার প্রশ্ন থাকলে, কোনো প্রকার সমস্যা থাকলে, শুধু যে আমি 1 ঘন্টা কথা বললাম আপনারা বুঝতে পেরেছেন, সবাই যে সবাই কিছু বুঝতে পেরেছে তাও নাও হতে পারে। কোনো প্রকার প্রশ্ন থাকলে আমি আছি, হেড আপনাদের সাথে, এবং আমাদের অ্যাসোসিয়েট আছে, যে 3 জনের মধ্যে যে কাউকে প্রশ্ন করে কাজটি বুঝে নিতে পারবেন, ঠিক আছে। কাজটা সুন্দরভাবে করবেন এবং প্লিজ রুলস গুলো ফলো করবেন। রুলস ফলো না করলে আপনাদের সাথে কিন্তু ফিউচারে আমরা কন্টিনিউ করা সম্ভব হবে না, এবং আমরা চাই না আপনারা এত সুন্দর করে এসছেন, এতদিন ধরে আছেন, আবার চলে যাবেন, এটা কিন্তু দেখতে নিশ্চয় সুন্দর দেখায় না, ঠিক আছে। আপনারা থাকুন, সবাই একসাথে কাজ করব আমরা, আমাদের কন্টেন্ট টিমটা এগিয়ে যাবে, যেন প্রত্যেকটা টিম থেকে যেন আমাদের কন্টেন্ট টিমটা এগিয়ে থাকে, সেভাবে যেন আমাদেরকে সহযোগিতা করতে হবে, ঠিক আছে। তো এতক্ষণ অনেক বকর বকর করলাম, জানি না অনেকে বিরক্ত হয়েছেন। কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সবাই ভালো থাকুন এবং বেশি বেশি বই পড়বেন, ঠিক আছে। মানে পড়া, যখন অবসর থাকবেন বই পড়বেন, তো সেটা সেক্ষেত্রে লেখালেখির ক্ষেত্রে অনেক উপকারে আসবে, ঠিক আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেকক্ষণ সময় নিলাম, এবং সকলকে ধন্যবাদ আজকে সেশনটাতে থাকার জন্য। এবং আমি চেষ্টা করব যে ক্রিয়েটিভ রাইটিং এর উপরে একটা সেশন নেওয়া যায় কিনা, আমি অবশ্যই চেষ্টা করবো এই বছরের মধ্যে, ইনশাল্লাহ, আমি যখনই সুযোগ পাই। এবং সবাই দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ থাকলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমাদের সেশন এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।